त्रयोविंशति अध्याय देवहूतिर अनुताप। श्लोक 1। मैत्रेय उवाच पितृभ्यां प्रस्थिते साध्वी पतिमिङ्गितकोविदा नित्यं पर्यचरत् प्रीत्या भवानीव भवं प्रभुम्। अनुवाद। मैत्रेय बोलें तार पिता माता प्रस्थान करले साध्वी देवहूति जिनी तार पतिर मनोभाव बुझते पारतेन निरंतर गभीर प्रीति सहकारे तार पतिर सेवा करेछिलेन, ठीक जेमन पार्वती देवी तार पति शिवेर सेवा करें। तात्पर्य। एखाने भवानीर दृष्टान्तटी अत्यंत तात्पर्यपूर्ण। भवानी माने होच्छे भव बा शिवेर पत्नी। हिमालय राजार कन्या भवानी बा पार्वती शिवके पतिरूपे बरण करेछिलेन, जिनी आपात दृष्टिते ठीक एकजन भिक्षुकेर मतो। राजकन्या हवा सत्त्वेও तिनी शिवके पाওয়ার জন্য अनेक कष्ट स्वीकार करेছিলেন, जार एकटी घर पर्यन्त छिलो ना एबं जिनी एकटी गाछेर नीचे बसे ध्यान करे तार समय अतिबाहित करतें। यदिओ भवानी छिलेन एकजन महान राजार कन्या, तबुओ तिनी एकजन दरिद्र रमणीर मतो शिवेर सेवा करतें। तेमनी देवहूति छिलेन सम्राट स्वयंभुव मनुर कन्या, तबुओ तिनी कर्दम मुनिके तार पतिरूपे बरण करेछिलेन। तिनी गभीर प्रीति एवं अनुराग सहकारे तार सेवा करतें এবং তিনি জানতেন কিভাবে তার প্রসন্নতা বিধান করতে হয়। তাই তাকে এখানে সাধ্বী বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে সতী বা প্রতিব্রতা স্ত্রী। তার এই দুর্লভ দৃষ্টান্ত বৈদিক সভ্যতার আদর্শ। প্রত্যেক স্ত্রীকে দেবহূতি বা ভবানীর মতো পতিপরায়ণা হওয়ার শিক্ষা দেওয়া হয়। আজও হিন্দু সমাজে অবিবাহিতা কন্যাদের শিবের মতো পতি পাওয়ার বাসনায় শিবের পূজা করার শিক্ষা দেওয়া হয়। শিব হচ্ছেন আদর্শ পতি, ধনসম্পদ বা ইন্দ্রিয় সুখের পরিপ্রেক্ষিতে নয়, পক্ষান্তরে তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে। বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু বা শিব হচ্ছেন আদর্শ বৈষ্ণব। তিনি নিরন্তর শ্রীরামের ধ্যান করেন এবং হরে রাম 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 হরে হরে জপ করেন। শিবের একটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে যাকে বলা হয় রুদ্র সম্প্রদায় বা বিষ্ণু স্বামী সম্প্রদায়। অবিবাহিতা বালিকারা শিবের পূজা করে যাতে তারা তার মতো বৈষ্ণব পতি লাভ করতে পারে। ভারতবর্ষে মেয়েদের জড় ইন্দ্রিয় সুখভোগের জন্য অতি সম্ভ্রান্ত বা ঐশ্বর্যশালী পতি বরণ করার শিক্ষা দেওয়া হয় না। পক্ষান্তরে কোনো কন্যা যদি শিবের মতো ভগবত ভক্ত পতি লাভের সৌভাগ্য অর্জন করে তাহলে তার জীবন সার্থক হয়। পত্নী পতির উপর নির্ভরশীল এবং পতি যদি বৈষ্ণব হন তাহলে স্বাভাবিকভাবেই সে তার পতির ভগবত সেবায় অংশগ্রহণ করে, কেননা সে তার সেবা করে। পতি পত্নীর মধ্যে এই প্রকার ভক্তি তথা প্রেমের আদান প্রদান গৃহস্থ জীবনের আদর্শ। শ্লোক 2। विश्रम्भेणात्मशौचेन गौरवेण दमेन च शुश्रूषया सौहृदेन वाचा मधुरया च भोः। অনুবাদ। হে বিদুর, দেবহূতি অন্তরে এবং বাইরে পবিত্র হয়ে অন্তরঙ্গভাবে গভীর শ্রদ্ধা সহকারে সংযত চিত্তে প্রীতি এবং মধুর বাক্যের দ্বারা তাঁর পতির সেবা করেছিলেন। তাৎপর্য। এইখানে দুইটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেবহূতি বিশ্রম্ভেন এবং গৌরবেন এই দুইভাবে তাঁর পতির সেবা করেছিলেন। পতি অথবা পরমেশ্বর ভগবানকে সেবা করার এই দুইটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পন্থা। বিশ্রম্ভেন মানে হচ্ছে অন্তরঙ্গতা সহকারে এবং গৌরবেন মানে হচ্ছে গভীর শ্রদ্ধা সহকারে। পতি হচ্ছেন অতি অন্তরঙ্গ বন্ধু, তাই পত্নী একজন অন্তরঙ্গ বন্ধুর মতো তার সেবা করবে। আবার সেই সঙ্গে তার পতিকে গুরুরূপে জেনে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে হবে। পুরুষের এবং নারীর মনস্তত্ত্ব ভিন্ন। দৈহিক গঠন অনুসারে পুরুষ সর্বদা তার পত্নীর থেকে শ্রেষ্ঠ হতে চায় এবং নারী তার দেহের গঠন অনুসারে স্বাভাবিকভাবে তার পতির থেকে নিকৃষ্ট। তাই স্বাভাবিক প্রবণতা অনুসারে পতি তার পত্নী থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং তা পালন করা অবশ্য কর্তব্য। পতি যদি কোনো ভুলও করে পত্নীকে তা সহ্য করতে হবে এবং তাহলেই পতি পত্নীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না। বিশ্রম্ভেন মানে হচ্ছে অন্তরঙ্গতা সহকারে, তবে এই অন্তরঙ্গতা যেন বেশি মাখামাখির ফলে মান থাকে না, এতে পর্যবসিত না হয়। বৈদিক সভ্যতায়
পত্নী তার পতিকে নাম ধরে ডাকেন না। বর্তমান সভ্যতায় পত্নী তার পতিকে নাম ধরে ডাকে, কিন্তু হিন্দু সমাজে তা হয় না। এইভাবে জ্যেষ্ঠ কনিষ্ঠের সম্পর্ক বজায় থাকে। দমের চ শব্দটির অর্থ হচ্ছে ভুল বোঝাবুঝি হলেও পত্নীকে সংযত থাকতে হয়। সৌহৃদেনু বাচা মধুরয়া মানে হচ্ছে সর্বদা পতির শুভকামনা করা এবং মধুর বাক্যে তার সঙ্গে কথা বলা। বহির জগতে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে পুরুষ মানুষ উত্তেজিত হয়ে পড়ে, তাই তার গৃহে অন্তত মধুর বাক্যের দ্বারা তাকে সম্ভাষণ করা তার পত্নীর কর্তব্য। শ্লোক 3। विसृज्य कामं दम्भं च द्वेषं लोभमघं मदम् अप्रमत्तोद्यता नित्यं तेजीयां समतोषयत्। অনুবাদ: অবিচলিতভাবে এবং উদ্যম সহকারে কার্য করে সমস্ত কাম, দম্ভ, দ্বেষ, লোভ, পাপাচরণ এবং অহংকার পরিত্যাগ করে তিনি তাঁর অত্যন্ত তেজস্বী পতির সন্তুষ্টি বিধান করেছিলেন। তাৎপর্য: এখানে মহান পতির মহান পত্নীর কয়েকটি গুণের বর্ণনা করা হয়েছে। কর্দম মুনি তাঁর আধ্যাত্মিক গুণাবলীর বলে মহান ছিলেন। এই প্রকার পতিকে বলা হয় তেজিয়াংশম বা অত্যন্ত তেজস্বী। পারমার্থিক চেতনায় পত্নী পতির সমকক্ষ হলেও তার গর্বিত হওয়া উচিত নয়। কখনো কখনো দেখা যায় যে পত্নী হচ্ছেন অত্যন্ত ধনী পরিবারের কন্যা, ঠিক যেমন দেবহূতি ছিলেন সম্রাট স্বয়ম্ভুব মনুর কন্যা। তার বংশের গর্বে তিনি অত্যন্ত গর্বিত হতে পারতেন, কিন্তু তা করতে নিষেধ করা হয়েছে। পত্নীকে পিতৃকুলের গর্বে গর্বিত হওয়া উচিত নয়। তার কর্তব্য হচ্ছে সর্বদা পতির অনুগত থাকা এবং সর্বপ্রকার অহংকার পরিত্যাগ করা। পত্নী যদি তার পিতৃকুলের গর্বে গর্বিতা হয়, তাহলে পতি পত্নীর মধ্যে বিরাট ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে এবং তার ফলে তাদের বৈবাহিক জীবন ছারখার হয়ে যাবে। দেবহূতি এই ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন এবং তাই এখানে বলা হয়েছে যে তিনি পূর্ণরূপে তার গর্ব পরিত্যাগ করেছিলেন। দেবহূতি তাঁর পতির প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। পত্নীর পক্ষে সবচাইতে পাপ কর্ম হচ্ছে অন্য পতি অথবা অন্য প্রেমিক গ্রহণ করা। চাণক্য পণ্ডিত গৃহে 4 প্রকার শত্রুর কথা বর্ণনা করেছেন। পিতা যদি ঋণ করে থাকে তাহলে তাকে শত্রু বলে মনে করা হয়। মাতা যদি বয়স্ক সন্তান থাকা সত্ত্বেও অন্য পতি গ্রহণ করে তাহলে তাকে শত্রু বলে মনে করা হয়। পত্নী যদি পতির সঙ্গে না থাকে এবং অভদ্র আচরণ করে তাহলে তাকে শত্রু বলে মনে করা হয়। আর পুত্র যদি মূর্খ হয় তাহলে তাকেও শত্রু বলে মনে করা হয়। পারিবারিক জীবনে সম্পত্তি হচ্ছে পিতা, মাতা, পত্নী এবং সন্তান, কিন্তু পত্নী অথবা মাতা যদি পতি এবং পুত্র থাকা সত্ত্বেও অন্য কোনো পতি গ্রহণ করে তাহলে বৈদিক সভ্যতায় তাকে শত্রু বলে বিবেচনা করা হয়। সতী সাধ্বী রমণীর কখনো ব্যভিচারী হওয়া উচিত নয়, সেইটি হচ্ছে একটি মস্ত বড় পাপ। শ্লোক 4 থেকে 5। स वै देवर्षिवर्यस्तां मानवीं समनुव्रतां दैवाद्गरीयसः पत्युः आशासानां महाशिषः कालेन भूयसा क्षामां कर्षितां व्रतचर्यया प्रेमगद्गदया वाचा पीडितः कृपया ब्रवीत्। অনুবাদ: মনুর কন্যা যিনি ছিলেন তার পতির প্রতি সম্পূর্ণরূপে অনুরক্ত, তিনি তার পতিকে বিধাতার থেকেও বড় বলে মনে করতেন। তাই তিনি তার কাছ থেকে মহা আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন। দীর্ঘকাল ব্রত আচরণপূর্বক তাঁর সেবা করার ফলে তাঁর শরীর দুর্বল এবং ক্ষীণ হয়েছিল। তাঁর সেই অবস্থা দেখে দেবশ্রী শ্রেষ্ঠ কর্দম ব্যথিত হয়েছিলেন এবং গভীর প্রেমে গদগদ স্বরে তাকে বলতে লাগলেন। তাৎপর্য: পত্নী পতির সমশ্রেণীভুক্ত হবে তাই প্রত্যাশা করা হয়। তাকে পতির আদর্শ পালন করতে প্রস্তুত থাকা কর্তব্য এবং তাহলেই তাদের জীবন সুখী হয়। পতি যদি ভগবত ভক্ত হন আর পত্নী যদি বিষয়াসক্ত হয় তাহলে গৃহে শান্তি থাকতে পারে না। পত্নীর কর্তব্য হচ্ছে পতির রুচি দেখে সেই অনুসারে আচরণ করা। মহাভারত থেকে আমরা জানতে পারি গান্ধারী যখন অবগত হয়েছিলেন যে তাঁর ভাবী পতি ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ, তিনি তৎক্ষণাৎ অন্ধত্বের আচরণ করতে শুরু করেন। তিনি তার চোখ বেঁধে একজন অন্ধ রমণীর মতো আচরণ করতে শুরু করেন। তিনি স্থির করেছিলেন যে যেহেতু তাঁর পতি হচ্ছেন অন্ধ,
অন্ধ, তাই তিনিও একজন অন্ধ রমণীর মতো আচরণ করবেন। তা না হলে তিনি তার দৃষ্টিশক্তির গর্বে গর্বিত হতে পারেন এবং তার পতিকে তার থেকে নিকৃষ্ট বলে মনে করতে পারেন। সমনুব্রত শব্দটি ইঙ্গিত করে যে পত্নীর কর্তব্য হচ্ছে পতি যে অবস্থায় রয়েছেন সেই বিশেষ অবস্থাটি গ্রহণ করা। অবশ্যই পতি যখন কর্দম মুনির মতো একজন মহাত্মা, তখন তাকে অনুসরণ করার ফলে সুফল অবশ্যই লাভ হবে। কিন্তু পতি যদি কর্দম মুনির মতো মহান ভগবত ভক্ত নাও হন, তবুও পত্নীর কর্তব্য হচ্ছে তার মনোভাব অনুসারে নিজেকে মানিয়ে নেওয়া। তার ফলে বিবাহিত জীবন অত্যন্ত সুখময় হয়। এখানে উল্লেখ করা হয়েছে সতীত্বের ব্রত অবলম্বন করার ফলে রাজকন্যা দেবহূতি অত্যন্ত কৃষ্ণ হয়েছিলেন এবং তাই তার প্রতি দয়া পরবশ হয়েছিলেন। তিনি জানতেন যে দেবহূতি হচ্ছেন একজন মহান রাজার কন্যা, কিন্তু তা সত্ত্বেও একজন সাধারণ রমণীর মতো তিনি তার সেবা করছেন। তার ফলে তার শরীর দুর্বল হয়েছিল এবং তিনি তাই তার প্রতি কৃপা পরবশ হয়ে তাকে এইভাবে বলেছিলেন। শ্লোক 6। কর্দম উবাচ তুষ্টোহমদ্য তব মানবিমানদায়াঃ শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা यो देहिनामयमतीव सुहृत्सदेहो नावेक्षितः समुचितः क्षपितुं मदर्थे। অনুবাদ। কর্দম মুনি বললেন, হে স্বয়ম্ভুব মনুর সম্মানীয়া কন্যা, আজ আমি তোমার গভীর অনুরাগময়ী ভক্তি এবং প্রেমপূর্ণ সেবায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। দেহধারীদের কাছে তাদের দেহ অত্যন্ত প্রিয়, কিন্তু তুমি সেই দেহকেও আমার জন্য ক্ষয় করতে দ্বিধাবোধ করনি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। তাৎপর্য: এখানে বলা হয়েছে যে সকলেরই কাছে তার দেহ অত্যন্ত প্রিয়, তবুও দেবহূতি এতই পতিপরায়ণা ছিলেন যে তিনি কেবল গভীর ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাঁর সেবাই করেননি, তিনি তার নিজের শরীরের প্রতি কোনো রকম যত্ন নেননি। একেই বলা হয় নিঃস্বার্থ সেবা। এখানে বোঝা যায় যে দেবহূতির কোনো রকম ইন্দ্রিয় সুখ ছিল না, এমনকি তার পতির থেকেও নয়। তা না হলে তার দেহ এইভাবে ক্ষীণ হতো না। তিনি তার দেহ সুখের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন থেকে কর্দম মুনির পারমার্থিক উন্নতি সাধনের কার্যে নিরন্তর তাঁকে সহায়তা করেছিলেন। পতিপরায়ণা সতীর কর্তব্য হচ্ছে সর্বতোভাবে তাঁর পতির সহায়তা করা। বিশেষ করে পতি যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন, তখন পতিও প্রচুরভাবে পত্নীকে পুরস্কৃত করেন। সাধারণ মানুষের পত্নী কখনো এই প্রকার আশা করতে পারে না। শ্লোক 7। ये मे स्वधर्मनिरतस्य तपःसमाधिविद्यात्मयोगविजिता भगवत्प्रसादाः तानेव ते मदनुसेवनया वरुद्धान् दृष्टिं प्रपश्य वितराम्य भयानशोकान्। অনুবাদ। কর্দম মুনি বললেন, আমি স্বধর্মে রত থেকে তপস্যা, ধ্যান এবং কৃষ্ণ ভক্তির আচরণ করে ভগবানের আশীর্বাদ লাভ করেছি। তুমি যদিও ভয় এবং শোক রহিত এই উপলব্ধিগুলি এখনও অনুভব করনি, তবুও সেইগুলি আমি তোমাকে দান করব, কেননা তুমি ভক্তি সহকারে আমার সেবা করেছ। দেখো, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি, যার দ্বারা তুমি দেখতে পাবে সেইগুলি কত সুন্দর। তাৎপর্য: দেবহূতি কেবল কর্দম মুনির সেবায় যুক্ত ছিলেন, তিনি তপস্যা, ধ্যান তথা কৃষ্ণ ভক্তিতে তত উন্নত ছিলেন না, কিন্তু পরোক্ষভাবে তিনি তাঁর পতির সিদ্ধির অংশ লাভ করেছিলেন, যা তিনি দেখতে পাননি অথবা অনুভব করতে পারেননি। আপনা থেকেই তিনি ভগবানের এই কৃপা লাভ করেছিলেন। ভগবানের এই কৃপা কি? এখানে উল্লেখ করা হয়েছে যে তা হচ্ছে অভয়। জড় জগতে কেউ যদি কোটি কোটি টাকা সঞ্চয় করে, তাহলে তার সবসময় ভয় হয়, কেননা সে মনে করে আমার এই টাকাটা যদি হারিয়ে যায় তাহলে কি হবে। কিন্তু ভগবানের প্রাসাদ বা ভগবানের কৃপা কখনো হারিয়ে যায় না, তা কেবল আস্বাদন করা যায়। তা হারাবার কোনো প্রশ্নই ওঠে না, তাতে কেবল লাভই হয় এবং সেই লাভের উপভোগ হয়। ভগবদ্ গীতাতেও সেই সম্বন্ধে প্রতিপন্ন হয়েছে। কেউ যখন ভগবানের প্রসাদ প্রাপ্ত হন, তার ফলে সর্বদুঃখানি অর্থাৎ সমস্ত দুঃখের নিরসন হয়। চিন্ময় স্থিতি প্রাপ্ত হওয়ার ফলে দুই প্রকার ভবরোগ, আকাঙ্ক্ষা এবং অনুশোচনার নিবৃত্তি হয়। ভগবদ্ গীতাতেও সেই কথা উল্লেখ করা হয়েছে। ভগবৎ ভক্তি যখন শুরু হয়, তখন ভগবৎ প্রেমের পূর্ণ লাভ হয়। কৃষ্ণ প্রেম হচ্ছে ভগবৎ প্রসাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এই অপ্রাকৃত প্রাপ্তিটি এতই মূল্যবান যে তার সঙ্গে কোনো প্রকার জড়
সুখের তুলনা করা যায় না। প্রবোধানন্দ সরস্বতী বলেছেন যে কেউ যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেন তাহলে তিনি এতই মহান হয়ে যান যে তিনি দেবতাদের পর্যন্ত পরোয়া করেন না। তিনি কৈবল্য মুক্তিকে নরকের মতো মনে করেন এবং তার কাছে ইন্দ্রিয়গুলি বশ করা অত্যন্ত সহজ কার্য। তার কাছে স্বর্গ সুখ আকাশ কুসুমের মতো মনে হয়। প্রকৃতপক্ষে চিন্ময় আনন্দের সঙ্গে জড় সুখের কোনো তুলনা হয় না। কর্দম মুনির সেবা করার ফলে তার কৃপায় দেবহূতির প্রকৃত উপলব্ধি হয়েছিল। নারদ মুনির জীবনেও আমরা এই রকম একটি দৃষ্টান্ত দেখতে পাই। তার পূর্বজন্মে নারদ মুনি ছিলেন একজন দাসীর পুত্র। তার মা ভগবানের মহান ভক্তদের সেবায় নিযুক্ত ছিলেন, তাই তিনিও সেই মহাত্মাদের সেবা করার সুযোগ পেয়েছিলেন এবং কেবল তাঁদের উচ্ছিষ্ট প্রসাদ সেবন করার ফলে এবং তাঁদের নির্দেশ পালন করার ফলে তিনি এতই পারমার্থিক উন্নতি সাধন করেছিলেন যে পরবর্তী জীবনে তিনি নারদ মুনির মতো একজন মহাপুরুষে পরিণত হয়েছিলেন। পারমার্থিক উন্নতি সাধনের জন্য সবচাইতে সহজ পন্থা হচ্ছে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা এবং সর্বান্তকরণে তার সেবা করা। সেটি হচ্ছে সাফল্যের রহস্য, যে সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর গুরবষ্টকমে বলেছেন, যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ। গুরুদেবের সেবা করার ফলে অথবা গুরুদেবের কৃপা লাভ করার ফলে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ হয়। তার প্রতি কর্দম মুনির সেবা করার ফলে দেবহূতি তাঁর সিদ্ধির অংশ প্রাপ্ত হয়েছিলেন। তেমনি ঐকান্তিক শিষ্য সদ্গুরুর সেবা করার দ্বারাই কেবল ভগবানের এবং গুরুদেবের কৃপা একসঙ্গে লাভ করেন। শ্লোক 8। अन्ये पुनर्भगवतो भ्रुव उद्विजृम्भा बिभ्रंशितार्थरचनाः किमुरुक्रमस्य सिद्धासि भुङ्क्ष विभवान् निजधर्मदोहान् दिव्यान् नरैर्दुरधिगान् नृपविक्रियाभिः। অনুবাদ। কর্দম মুনি বলতে লাগলেন, ভগবানের কৃপা ব্যতীত অন্য উপভোগে কি লাভ? পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর ভ্রুকুটি সঞ্চালনে সমস্ত জড় বিষয় ধ্বংস হয়ে যায়। তোমার পতিব্রতা ধর্মের প্রভাবে তুমি দিব্য উপহার সমূহ প্রাপ্ত হয়েছ এবং এই সমস্ত দিব্য সম্পদ অতি সম্ভ্রান্ত কুলে জন্মগ্রহণকারী এবং প্রভূত ধনসম্পদের অধিকারী ব্যক্তিদের পক্ষেও দুর্লভ। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন যে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে ভগবানের কৃপা বা ভগবৎ প্রেম। তিনি বলেছেন, প্রেমাপুমর্থ মহান। ভগবৎ প্রেম লাভ করাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধি। কর্দম মুনিও তাঁর পত্নীকে সেই সিদ্ধির কথাই বলেছেন। তার পত্নী ছিলেন এক অত্যন্ত সম্ভ্রান্ত রাজপরিবারের কন্যা। সাধারণত যারা জড়বাদী অথবা জাগতিক ধনসম্পদের অধিকারী তারা দিব্য ভগবৎ প্রেমের মূল্য উপলব্ধি করতে পারে না। দেবহূতি যদিও ছিলেন অত্যন্ত মহান রাজপরিবারের কন্যা, সৌভাগ্যক্রমে তিনি তাঁর মহান পতি কর্দম মুনির তত্ত্বাবধানে ছিলেন, যিনি মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার ভগবৎ প্রেম তাকে দান করেছিলেন। তার পতির শুভেচ্ছা এবং প্রসন্নতার ফলে দেবহূতি ভগবানের এই কৃপা লাভে সমর্থ হয়েছিলেন। তিনি ঐকান্তিক নিষ্ঠা প্রীতি শ্রদ্ধা সহকারে তার মহান ভগবৎ ভক্ত মহাত্মা পতির সেবা করেছিলেন এবং তার ফলে তার পতি কর্দম মুনি প্রসন্ন হয়েছিলেন। তিনি তাকে স্বতঃস্ফূর্তভাবে ভগবৎ প্রেম দান করেছিলেন এবং তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন তা গ্রহণ করে উপভোগ করতে, কেননা তিনি তা ইতিমধ্যেই লাভ করেছেন। ভগবৎ প্রেম কোনো সাধারণ সামগ্রী নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীলরূপ গোস্বামী কর্তৃক আরাধিত হয়েছেন, কেননা তিনি সকলকে কৃষ্ণ প্রেম দান করেছেন। শ্রীলরূপ গোস্বামী তাঁকে মহাবদান্যায় বলে স্তুতি করেছেন, কেননা তিনি মুক্ত হস্তে সকলকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন, যা জ্ঞানবান ব্যক্তিরাই কেবল বহু জন্মের পর লাভ করতে পারেন। কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভাবনামৃত আমাদের প্রিয়জনদের দেওয়ার মতো সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এই শ্লোকে নিজ ধর্ম দোহান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্দম মুনির পত্নী রূপে দেবহূতি তাঁর পতির কাছ থেকে এক অমূল্য উপহার লাভ করেছিলেন, কেননা তিনি তাঁর পতির প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ছিলেন। স্ত্রীর পক্ষে তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকাই মুখ্য ধর্মনীতি। সৌভাগ্যবশত যদি একজন মহান ব্যক্তি হন তাহলে সেই সমন্বয়টি সর্বাঙ্গ সুন্দর হয় এবং পত্নী ও পতি উভয়েরই জীবন তৎক্ষণাৎ সার্থক হয়। শ্লোক 9।
एवं ब्रुवाणमबलाखिलयोगमाया विद्या विचक्षणमवेक्ष्य कताधिरासीत् सम्प्रश्रय प्रणय विह्वलया गिरेशद्व्रीडावलोक विलसद्धसिताननाः। অনুবাদ। সর্বপ্রকার দিব্য জ্ঞানে অদ্বিতীয় তাঁর পতির বাণী শ্রবণ করে অবলা দেবহূতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তাঁর মুখমণ্ডল শীতহাস্য এবং ঈষৎ সংকোচপূর্ণ দৃষ্টিপাতের ফলে আরও সুন্দর হয়ে উঠেছিল এবং তিনি প্রণয় ও বিনয়জনিত গদগদ স্বরে বলতে লাগলেন। তাৎপর্য: বলা হয় যে কেউ যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত হন এবং ভগবানের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করেন তাহলে বুঝতে হবে যে তিনি তপশ্চর্যা, ধর্ম, যজ্ঞ, যোগ, ধ্যান ইত্যাদি সমস্ত বেদ বিহিত পন্থাগুলি সমাপ্ত করেছেন। দেবহূতির প্রতি দিব্য জ্ঞানে এতই দক্ষ ছিলেন যে তার অপ্রাপ্য কিছুই ছিল না এবং তিনি যখন তাকে বলতে শুনলেন তখন তার পূর্ণ বিশ্বাস হয়েছিল যে তিনি সমস্ত দিব্য জ্ঞান লাভ করেছেন। তার প্রতি তাকে যে পুরস্কার দিয়েছিলেন সেই সম্বন্ধে তার কোনো সন্দেহ ছিল না। তিনি জানতেন যে এই প্রকার উপহার প্রদানে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং তিনি যখন বুঝতে পারলেন যে তিনি তাকে সর্বশ্রেষ্ঠ উপহার প্রদান করছেন তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তিনি দিব্য প্রেমে বিহ্বল হয়ে পড়েছিলেন এবং তাই তিনি কোনো উত্তর দিতে পারেননি। তারপর তিনি গদগদ বচনে এক অত্যন্ত সুন্দরী স্ত্রীর মতো নিম্নলিখিত কথাগুলি বলেছিলেন। শ্লোক 10। দেবহূতিরুবাচ রাদ্ধম্ব তদ্বিজবৃষৈতদমোঘয়োগমায়াধিপে ত্বয়ি বিভো তদবৈমি ভর্তঃ यस्तेभ्यदायि समयः सकृदङ्गसङ्गो भूयाद्गरीयसि गुणः प्रसवः सतीनाम्। অনুবাদ। দেবহূতি বললেন, হে প্রিয়পতি, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি জানি যে আপনি সর্বসিদ্ধি লাভ করেছেন এবং আপনি সমস্ত অচ্যুত যোগশক্তির অধিকারী, কেননা আপনি যোগমায়ার আশ্রয়ে রয়েছেন। কিন্তু একসময় আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমাদের দৈহিক মিলন সার্থক হবে, কেননা মহানপতি প্রাপ্ত হয়ে সাধ্যবী স্ত্রীর সন্তান লাভ করা একটি মস্ত বড় গুণ। তাৎপর্য: দেবহূতি বত শব্দটির দ্বারা তার প্রসন্নতা ব্যক্ত করেছেন, কেননা তিনি জানতেন যে তার প্রতি অতি উচ্চ দিব্য পদে অধিষ্ঠিত এবং যোগমায়ার আশ্রিত। ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে যে মহাত্মারা জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন নন। পরমেশ্বর ভগবানের দুইটি শক্তি রয়েছে, জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি। জীবেরা হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। তটস্থা শক্তিরূপে জীবেরা জড়া প্রকৃতি অথবা পরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীনে থাকতে পারেন। কর্দম মুনি ছিলেন একজন মহাত্মা এবং তাই তিনি ছিলেন চিন্ময় শক্তির আশ্রিত, যার অর্থ হচ্ছে তিনি সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত ছিলেন। তার লক্ষণ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকা। দেবহূতি সেই কথা জানতেন, তবুও তিনি সেই মহর্ষির অঙ্গসঙ্গ প্রভাবে এক সন্তান লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তিনি তার পতিকে তার পিতামাতার কাছে প্রদত্ত প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়েছিলেন। দেবহূতির গর্ভধারণ পর্যন্তই কেবল আমি তার সঙ্গে থাকব। তিনি তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে একজন সাধ্যবী রমণীর পক্ষে এক মহান ব্যক্তির কাছ থেকে সন্তান লাভ করা সবচাইতে গৌরবের বিষয়। তিনি গর্ভবতী হতে চেয়েছিলেন এবং তিনি সেই জন্য প্রার্থনা করেছিলেন। স্ত্রী শব্দটির অর্থ বিস্তার। পতি এবং পত্নীর দৈহিক সংযোগের ফলে তাদের গুণাবলীর বিস্তার হয়। সৎ পিতামাতার সন্তান হচ্ছে পিতামাতার স্বীয় গুণাবলীর বিস্তার। কর্দম মুনি এবং দেবহূতি উভয় দিব্যজ্ঞানে উদ্ভাসিত ছিলেন। তাই শুরু থেকেই তিনি চেয়েছিলেন যে তিনি যেন গর্ভবতী হন এবং তারপর ভগবৎ কৃপা এবং ভগবৎ প্রেম লাভ করতে পারেন। স্ত্রীর সবচাইতে বড় অভিলাষ হচ্ছে তিনি যেন তার পতির মতো যোগ্য পুত্র প্রাপ্ত হতে পারেন। যেহেতু তিনি কর্দম মুনির মতো একজন মহাত্মাকে তার পতিরূপে প্রাপ্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাই তিনি তার দৈহিক সংযোগের ফলে এক পুত্র লাভের বাসনাও করেছিলেন। শ্লোক 11। तत्रेति कृत्यमुपशिक्ष्य यथोपदेशं येनैष मे कर्षितोतिरिरंसयात्मा सिद्ध्येत मे कृतमनो भवधर्षिताया दीनस्तदीश भवनं सदृशं विचक्ष्वा। অনুবাদ।
দেবহূতি বললেন, হে প্রভু, আমি আপনার প্রতি কামার্ত হয়েছি, তাই দয়া করে আপনি শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্যবস্থা করুন, যাতে অতৃপ্ত রতিস্পৃহা হেতু আমার কৃশ শরীর আপনার যোগ্য হতে পারে। সেই উদ্দেশ্যে সাধনের উপযুক্ত একটি গৃহের কথাও আপনি বিবেচনা করুন। তাৎপর্য: বৈদিক শাস্ত্র কেবল শাস্ত্র নির্দেশই পূর্ণ নয়, পারমার্থিক সিদ্ধি লাভের উদ্দেশ্য সাধনে জড় অস্তিত্বের জন্য করণীয় বিষয় সম্বন্ধেও তাতে বহু নির্দেশ রয়েছে। দেবহূতি তাই তাঁর পতিকে জিজ্ঞাসা করেছেন, বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে কিভাবে তিনি রতিক ক্রীড়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। স্ত্রী পুরুষের মিলনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে সুসন্তান উৎপাদন করা। সুসন্তান উৎপাদনের পরিস্থিতির বর্ণনা কাম শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। সেই শাস্ত্রে প্রকৃতপক্ষে মহিমান্বিত যৌন জীবনের জন্য যে সমস্ত বস্তুর আবশ্যকতা হয় সেই সব কিছুর বর্ণনা আছে, যেমন কীরকম ঘর হওয়া উচিত এবং তার সাজসজ্জা কেমন হওয়া উচিত, পত্নীর কী প্রকার বস্ত্র ধারণ করা উচিত, কী প্রকার অলঙ্কার এবং সুগন্ধি ও অন্যান্য চিত্তাকর্ষক দ্রব্যে সে সজ্জিত হবে ইত্যাদি সমস্ত বিষয়ের নির্দেশ রয়েছে। এইগুলি করা হলে পতি তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে এবং অনুকূল মনোভাবের সৃষ্টি হবে। মৈথুনকালীন মনোভাব পত্নীর গর্ভে সঞ্চারিত হয় এবং সেই গর্ভ থেকে সুসন্তান উৎপন্ন হতে পারে। এখানে দেবহূতির দৈহিক আকৃতির বিশেষ উল্লেখ করা হয়েছে। যেহেতু তার শরীর কৃশ হয়ে গিয়েছিল, তাই তিনি আশঙ্কা করেছিলেন তার সেই দেহ হয়তো কর্দম মুনির কাছে আকর্ষণীয় নাও হতে পারে। তিনি জানতে চেয়েছিলেন তার পতিকে আকর্ষণ করার জন্য কিভাবে তিনি তার দৈহিক অবস্থার উন্নতি সাধন করতে পারেন। মৈথুনের সময় যদি পতি পত্নীর প্রতি আকৃষ্ট হন, তাহলে অবশ্যই পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু পতির প্রতি পত্নীর আকর্ষণের ভিত্তিতে কন্যার জন্ম হয়, সেই কথা আয়ুর্বেদে উল্লেখ করা হয়েছে। পত্নীর কামোদ্দীপনা প্রবল হলে কন্যার জন্ম হওয়ার সম্ভাবনা থাকে, পতির কামোদ্দীপনা প্রবল হলে পুত্র সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকে। দেবহূতি চেয়েছিলেন কাম শাস্ত্রে বর্ণিত ব্যবস্থা অনুসারে তার পতির কামোদ্দীপনা বৃদ্ধি করতে। তিনি চেয়েছিলেন তার পতি যেন তাকে সেই সম্বন্ধে নির্দেশ দেন এবং তিনি তাকে অনুরোধ করেছিলেন একটি উপযুক্ত গৃহের ব্যবস্থা করতে, কেননা কর্দম মুনি যে কুটিরে বাস করছিলেন তা ছিল অত্যন্ত সাদাসিধে এবং সম্পূর্ণরূপে সত্যগুণাত্মক, এবং সেই পরিবেশে তাঁর হৃদয়ে কামভাবের উদয়ের সম্ভাবনা কম ছিল। শ্লোক 12। मैत्रेय उवाच प्रियायाः प्रियमन्विच्छन् कर्दमो योगमास्थितः विमानं कामगं क्षत्तस्तर्ह्येवाविरचीकरत्। অনুবাদ: মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, তার প্রিয় পত্নীর প্রীতি সাধনের উদ্দেশ্যে কর্দম মুনি তার যোগশক্তি প্রয়োগ করে তৎক্ষণাৎ ইচ্ছা অনুসারে গমনশীল এক প্রাসাদ সদৃশ বিমান সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: এখানে যোগমাস্থিত শব্দটি তাৎপর্যপূর্ণ। কর্দম মুনি ছিলেন পূর্ণরূপে সিদ্ধ যোগী। যথার্থ যোগ অনুশীলনের ফলস্বরূপ 8 প্রকার সিদ্ধি লাভ হয়। যোগী ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর হতে পারেন, মহত্তম থেকে মহত্তর হতে পারেন, অথবা লঘুতম থেকে লঘুতর হতে পারেন। তিনি তার ইচ্ছা অনুসারে যা কিছু লাভ করতে পারেন, এমনকি তিনি একটি গ্রহ পর্যন্ত সৃষ্টি করতে পারেন। তিনি তার প্রভাব যে কোনো ব্যক্তির উপর বিস্তার করতে পারেন ইত্যাদি। এইভাবে যোগসিদ্ধি লাভ হয় এবং তারপর পারমার্থিক জীবনের সিদ্ধি লাভ হয়। তাই কর্দম মুনি যে তার প্রিয় পত্নীর মনোবাসনা পূর্ণ করার জন্য তার ইচ্ছা অনুসারে এক প্রাসাদ সদৃশ বিমান সৃষ্টি করেছিলেন, তা খুব একটা আশ্চর্যজনক কিছু নয়। তিনি তৎক্ষণাৎ সেই প্রাসাদটি সৃষ্টি করেছিলেন, যার বর্ণনা পরবর্তী কয়েকটি শ্লোকে দেওয়া হয়েছে। শ্লোক 13। सर्वकामदुघं दिव्यं सर्वरत्नसमन्वितं सर्वध्युपचयोदर्कं मणिस्तम्भैरुपस्कृतम्। অনুবাদ: সেইটি ছিল সব রকম রত্নে খচিত, মণিমাণিক্যের স্তম্ভে শোভিত এবং সমস্ত বাসনা পূরণকারী এক আশ্চর্যজনক প্রাসাদ। সেইটি সব রকম আসবাবপত্র এবং ঐশ্বর্যের দ্বারা সুশোভিত ছিল, যা কালক্রমে ক্রমশ বর্ধনশীল ছিল। তাৎপর্য: কর্দম মুনি গগন মার্গে যে প্রাসাদটি সৃষ্টি করেছিলেন সেইটিকে আকাশের প্রাসাদ বলা যেতে পারে।
তবে কর্দম মুনি তাঁর যোগশক্তির প্রভাবে সত্যি সত্যি আকাশে একটি বিশাল প্রাসাদ সৃষ্টি করেছিলেন। আমাদের ক্ষুদ্র কল্পনায় আকাশে প্রাসাদ সৃষ্টি করা অসম্ভব, কিন্তু আমরা যদি গভীরভাবে এই বিষয়টি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে তা মোটেই অসম্ভব নয়। পরমেশ্বর ভগবান যদি আকাশে কোটি কোটি প্রাসাদ সমন্বিত অসংখ্য গ্রহ সৃষ্টি করতে পারেন, তাহলে কর্দম মুনির মতো একজন সিদ্ধ যোগীও অনায়াসে আকাশে একটি প্রাসাদ তৈরি করতে পারেন। সেই প্রাসাদটিকে সর্বকামদুঘম, সমস্ত বাসনা পূর্ণকারী বলে বর্ণনা করা হয়েছে। সেইটি রত্নরাজিতে পূর্ণ ছিল, এমনকি সেখানকার স্তম্ভগুলিও মণিমাণিক্যের দ্বারা রচিত ছিল। সেই সমস্ত মূল্যবান মণিরত্নগুলি ক্ষয়শীল ছিল না, পক্ষান্তরে সেইগুলি ছিল চিরস্থায়ী এবং তাদের দ্যুতি নিরন্তর বর্ধিত হচ্ছিল। আমরা কখনো কখনো এই পৃথিবীতেও এই প্রকার প্রাসাদের বর্ণনা শুনে থাকি। শ্রীকৃষ্ণ তাঁর 16,108 পত্নীর জন্য এমন মণিরত্ন সমন্বিত সমস্ত প্রাসাদ সৃষ্টি করেছিলেন যে সেইগুলিতে রাত্রে প্রদীপের আলোকের প্রয়োজন হতো না। শ্লোক 14-15। दिव्योपकरणोपेतं सर्वकालसुखावहं पट्टिकाभिः पताकाभिः विचित्राभिरलङ्कृतम् स्रग्भिर्विचित्रमाल्याभिः मञ्जुषिञ्जषडङ्ग्रिभिः दुकूलक्षौमकौशेयैः नानावस्त्रैर्विराजितम्। অনুবাদ: সেই প্রাসাদটি সর্বপ্রকার প্রয়োজনীয় সামগ্রীর দ্বারা সুসজ্জিত ছিল এবং তা সর্ব ঋতুতে সুখদায়ক ছিল। তার চারদিকে পতাকা, পট্টিকা এবং বিভিন্ন বর্ণের শিল্পকলার দ্বারা সজ্জিত ছিল। তা সুন্দর পুষ্পমালায় সুসজ্জিত ছিল, যার প্রতি আকৃষ্ট হয়ে মধুকরেরা গুঞ্জন করছিল, এবং তা দুকুল, ক্ষৌম, কৌশেয় প্রভৃতি নানাবিধ বস্ত্রের দ্বারা সুসজ্জিত ছিল। শ্লোক 16। उपर्युपरि विन्यस्तनिलयेषु पृथक् पृथक् क्षिप्तैः कशिपुभिः कान्तं पर्यङ्कव्यजनासनैः। অনুবাদ: সেই প্রাসাদে উপর্যপুরী বিরচিত 7টি তলায় স্থানে স্থানে শয্যা, পালঙ্ক, ব্যজন ও আসনাদির দ্বারা সুসজ্জিত থাকায় তা অত্যন্ত মনোহর প্রতিভাত হয়েছিল। তাৎপর্য: এই শ্লোকটি থেকে বোঝা যায় যে সেই প্রাসাদে অনেকগুলি তলা ছিল। উপর্যুপরি বিন্যস্ত কথাটি ইঙ্গিত করে যে গগনচুম্বী ভবন নতুন সৃষ্টি নয়। লক্ষ লক্ষ বছর পূর্বেও বহুতল সমন্বিত গৃহ ছিল। সেইগুলিতে কেবল একটি বা দুইটি কক্ষ ছিল না, উপরন্তু সেইগুলি বহু গৃহ সমন্বিত ছিল এবং সেইগুলির প্রত্যেকটি শয্যা, পালঙ্ক, আসন, গালিচা ইত্যাদির দ্বারা পূর্ণরূপে সুসজ্জিত ছিল। শ্লোক 17। तत्र तत्र विनिक्षिप्त नानाशिल्पोपशोभितं महामरकतस्थल्या जुष्टं विद्रुमवेदिभिः। অনুবাদ: সেই প্রাসাদের দেওয়ালগুলি নানাবিধ শিল্পকার্যের দ্বারা ভূষিত থাকায় তার শোভা আরও বর্ধিত হয়েছিল। সেই প্রাসাদের মেঝে ছিল মরকত মণির দ্বারা রচিত এবং সেখানে প্রবাল দ্বারা রচিত বেদিসমূহ বিরাজ করছিল। তাৎপর্য: আজকাল মানুষেরা তাদের স্থাপত্যকলার গর্বে অত্যন্ত গর্বিত। যদিও সমস্ত গৃহের মেঝেগুলি সাধারণত রঙিন সিমেন্টের তৈরি, কিন্তু কর্দম মুনি তাঁর যোগশক্তির দ্বারা যে প্রাসাদটি সৃষ্টি করেছিলেন তার মেঝে ছিল মরকত মণি দিয়ে তৈরি। মরকত মণি দিয়ে তৈরি, আর সেখানকার বেদিগুলি ছিল প্রবালের তৈরি। শ্লোক 18। द्वासु विद्रुमदेहल्या भातं वज्रकपाटवत् शिखरेष्विन्द्रनीलेषु हेमकुम्भैरधिश्रितम्। অনুবাদ: প্রবাল নির্মিত দ্বারদেশ এবং হীরকখচিত কপাট সমন্বিত হওয়ায় সেই প্রাসাদ অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত ছিল। ইন্দ্রনীল মণি রচিত প্রাসাদের চূড়ায় স্বর্ণকুম্ভ সমূহ মুকুটের মতো শোভা পাচ্ছিল। শ্লোক 19। चक्षुष्मत्पद्मरागाग्रैर्वज्रभित्तिषु निर्मितैः जुष्टं विचित्रवैतानैर्महार्हैर्हेमतोरणैः। অনুবাদ:
হীরকময় দেওয়ালে শ্রেষ্ঠ পদ্মরাগ মণিসমূহ খচিত থাকায় মনে হচ্ছিল যেন তারা চক্ষুষ্মান। তা বিচিত্র চন্দ্রতপের দ্বারা সজ্জিত ছিল এবং তাতে বহুমূল্য সোনার তোরণ ছিল। তাৎপর্য: শিল্পী সুলভ মণিরত্নের ভূষণ এবং সাজসজ্জা যা চক্ষুর মতো প্রতিভাত হচ্ছিল তা কল্পনা প্রসূত ছিল না। এমনকি আধুনিক সময়েও মুঘল সম্রাটেরা বহুমূল্য রত্নের দ্বারা তাদের প্রাসাদে পাখির প্রতিকৃতি বানিয়েছে, যাদের চক্ষু বহুমূল্য মণিমাণিক্যের দ্বারা নির্মিত। যদিও সেখানকার কর্তৃপক্ষ সেই সমস্ত মণিমাণিক্যগুলি খুলে নিয়ে গিয়েছে, তবুও দিল্লিতে মুঘল সম্রাটদের নির্মিত কোনো কোনো প্রাসাদে এখনও সেই সমস্ত সাজসজ্জা বর্তমান। নেত্রের আকৃতি বিশিষ্ট দুর্লভ রত্ন এবং মণিমাণিক্যের দ্বারা রাজপ্রাসাদ নির্মিত হতো এবং তার ফলে রাত্রিবেলায় সেইগুলি কিরণ বিতরণ করত, ফলে প্রদীপের কোনো প্রয়োজন হতো না। শ্লোক 20। হংসপারাবতৌ వ్రాతైস্তত্র তত্র নিকূজিতম কৃত্রিমাन् মন্যমানৈঃ স্বাধিরুহ্যাধিরুহ্য চ। অনুবাদ: সেই প্রাসাদে ইতস্তত বহু জীবন্ত হংস এবং পারাবত ছিল এবং বহু কৃত্রিম হংস ও পারাবতও ছিল, যেগুলিকে দেখতে এতই জীবন্ত বলে মনে হতো যে প্রকৃত জীবন্ত হংস ও পারাবতের ঝাঁক সেইগুলিকে তাদেরই মতো জীবন্ত পক্ষী বলে মনে করে তাদের উপর বারবার উড়ে বসত এবং তার ফলে সেই প্রাসাদ পক্ষীর কলরবে মুখরিত ছিল। শ্লোক 21। विहारस्थान विश्राम संवेश प्रांगणाजिरैः यथोपजोषं रचितैर्विस्मापन विमात्मनः। অনুবাদ: সেই প্রাসাদের ক্রীড়াস্থল, বিশ্রাম কক্ষ, শয়ন কক্ষ, প্রাঙ্গণ এবং বহিরাঙ্গন এমন আরামদায়কভাবে সজ্জিত ছিল যে তা স্বয়ং কর্দম মুনিরও বিস্ময় উৎপাদন করেছিল। তাৎপর্য: একজন মহাত্মা হওয়ার ফলে কর্দম মুনি এক অতি সাধাসিধে আশ্রমে বাস করতেন, কিন্তু তিনি যখন তার যৌগিক শক্তির প্রভাবে বিশ্রাম কক্ষ, কাম উপভোগের কক্ষ, প্রাঙ্গণ এবং বহিরাঙ্গন সমন্বিত সেই প্রাসাদটি নির্মিত হতে দেখেছিলেন, তখন তিনিও আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন। ভগবানের কৃপাপ্রাপ্ত পুরুষদের আচরণই এমন। ভগবত ভক্ত কর্দম মুনি তাঁর পত্নীর অনুরোধে তাঁর যোগশক্তির দ্বারা এই প্রকার ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন, কিন্তু যখন সেই ঐশ্বর্য প্রদর্শিত হলো তখন তিনি নিজেও বুঝতে পারছিলেন না এই প্রকার প্রকাশ কিভাবে সম্ভব। যোগী যখন তাঁর শক্তি প্রদর্শন করেন তখন তিনি নিজেও কখনো কখনো আশ্চর্যান্বিত হয়ে যান। শ্লোক 22। ईदृग्गृहं तत्पश्यन्तीं नातिप्रीतेन चेतसा सर्वभूताशयाभिज्ञः प्रावोचत् कर्दमस्वयम्। অনুবাদ: কর্দম মুনি যখন দেখলেন যে দেবহূতি অপ্রসন্ন চিত্তে সেই বিশাল ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদটিকে দেখছেন, তখন তিনি তার মনোভাব বুঝতে পেরেছিলেন। কেননা তিনি সকলেরই হৃদয়ের ভাবনা জানতে সক্ষম ছিলেন, তাই তিনি তার পত্নীকে বলেছিলেন। তাৎপর্য: দেবহূতি দীর্ঘকাল তার শরীরের প্রতি কোনো রকম যত্ন না নিয়ে আশ্রমে বাস করেছিলেন, তাই তার অঙ্গ ছিল মলিন এবং তার পরনের বসন ছিল জীর্ণ। কর্দম মুনি এই রকম একটি প্রাসাদ নির্মাণ করতে পারবেন তা দেখে তিনি নিজেই বিস্মিত হয়েছিলেন এবং তার পত্নী দেবহূতিও বিস্মিত হয়েছিলেন। দেবহূতি তখন ভেবেছিলেন কিভাবে তিনি এই প্রকার ঐশ্বর্যমণ্ডিত এক প্রাসাদে বাস করবেন। কর্দম মুনি তার মনের কথা জানতে পেরেছিলেন এবং তাই তিনি এইভাবে বলেছিলেন। শ্লোক 23। নিমজ্জাস্মিন হৃদে ভীরু বিমানমিদমারুহা ইদম শুক্লকৃতম তীর্থমাশিষাম ইয়াপকম নৃণাম। অনুবাদ: হে প্রিয় দেবহূতি, তোমাকে অত্যন্ত ভীতা বলে মনে হচ্ছে। তুমি স্বয়ং ভগবান বিষ্ণুর সৃষ্ট এই বিন্দু সরোবরে স্নান করো, যা মানুষের সমস্ত বাসনা পূর্ণ করতে পারে, এবং তারপর এই বিমানে আরোহণ করো। তাৎপর্য: তীর্থস্থানে গিয়ে স্নান করার প্রথা এখনো প্রচলিত রয়েছে। বৃন্দাবনে মানুষেরা যমুনায় স্নান করে।
প্রয়াগ আদি অন্যান্য স্থানে তারা গঙ্গায় স্নান করে। তীর্থম আশিসাং জাপকম কথাটির দ্বারা তীর্থস্থানে স্নান করার ফলে মনোবাসনা পূর্ণ হওয়ার কথা বোঝানো হচ্ছে। কর্দম মুনি তার পত্নীকে বিন্দু সরোবরে স্নান করার কথা বলেছিলেন, যাতে তার দেহে পূর্বের মতো সৌন্দর্য এবং কান্তি ফিরে আসে। শ্লোক 24। सा तद्भर्तुः समादाय पचः कुवलये क्षणा सरजं बिभ्रति वासो वेणीभूतांश्च मूर्धजान्। অনুবাদ: কমল নয়না দেবহূতি তার পতির সেই বাক্য স্বীকার করেছিলেন। তার বসন ছিল মলিন এবং তার মাথায় চুল ছিল জটাযুক্ত, তাই তাকে দেখতে খুব একটা আকর্ষণীয় লাগছিল না। তাৎপর্য: এখানে বোঝা যায় যে দেবহূতি বহু বছর ধরে তার চুল আঁচড়াননি এবং তাই তা জটায় পরিণত হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে তিনি তার পতির সেবায় এমনভাবে যুক্ত ছিলেন যে তিনি তার নিজের দেহকেও অবহেলা করেছিলেন। শ্লোক 25। अङ्गं च मलपङ्केन सञ्छन्नं शबलस्तनम् आविवेश सरस्वत्याः सरशिवजलाशयम्। অনুবাদ: তার দেহ ধূলিপঙ্কের ঘন আস্তরণে সমাচ্ছন্ন ছিল এবং তার স্তন যুগল বিবর্ণ হয়ে গিয়েছিল। তিনি সেই অবস্থাতেই সরস্বতীর পবিত্র জলে পূর্ণ সেই সরোবরে প্রবেশ করেছিলেন। শ্লোক 26। सान्तः सरसि वेश्मस्थाः शतानि दशकन्यकाः सर्वाः किशोरवयसो ददर्शोत्पलगन्धयः। অনুবাদ: সেই সরোবরের মধ্যে একটি গৃহে তিনি 1000 বালিকাকে দেখতে পেলেন। তারা সকলেই ছিলেন কিশোর বয়স্কা এবং পদ্মগন্ধা। শ্লোক 27। तां दृष्ट्वा सहसोत्थाय प्रोचुः प्राञ्जलयस्त्रियः वयं कर्मकरीस्तुभ्यं शाधिनः करवाम किम्। অনুবাদ: তাকে দেখে সেই বালিকারা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে করজোড়ে বললেন, আমরা আপনার পরিচারিকা, দয়া করে আমাদের বলুন আমরা আপনার জন্য কি করতে পারি। তাৎপর্য: মলিন বস্ত্র পরিহিতা দেবহূতি যখন ভাবছিলেন যে এই বিশাল প্রাসাদে তিনি কি করবেন, তখনই কর্দম মুনির যোগশক্তির প্রভাবে 1000 পরিচারিকা তাঁর সেবা করার জন্য প্রস্তুত হয়েছিল। তারা জলের মধ্যে দেবহূতির কাছে এসে তাঁর পরিচারিকা বলে তাদের পরিচয় প্রদান করেছিল এবং তারা তাঁর আদেশের অপেক্ষা করছিল। শ্লোক 28। स्नानेन तां महार्येण स्नापयित्वा मनस्विनीं दुकूले निर्मले नूत्ने ददुरस्यै च मानदाः। অনুবাদ: সেই বালিকারা দেবহূতির প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করে অতি মূল্যবান তৈলাদির দ্বারা তার গাত্র মর্দন করিয়ে স্নান করিয়েছিল এবং তারপর তার পরিধানের জন্য নতুন এবং সূক্ষ্ম নির্মল বস্ত্র দিয়েছিল। শ্লোক 29। भूषणानि पराध्यानि वरीयां सिद्ध्युमन्ति च अन्नं सर्वगुणोपेतं पानं चैवामृतासवम्। অনুবাদ: তারপর তারা তাকে শ্রেষ্ঠ এবং বহুমূল্য অলঙ্কার দ্বারা সাজিয়েছিল, যা উজ্জ্বল জ্যোতি বিকিরণ করছিল। তারপর তারা তাকে সর্বগুণ সমন্বিত উত্তম আহার্য এবং আসব নামক এক প্রকার মধুর পানীয় পান করিয়েছিল। তাৎপর্য: আসব এক প্রকার আয়ুর্বেদীয় ঔষধ। এইটি সুরা নয়, এইটি তৈরি হয় ভেষজ পদার্থ থেকে এবং এর উদ্দেশ্য হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য শরীরের রাসায়নিক ক্রিয়ার উন্নতি সাধন করা। শ্লোক 30। अथादर्शे स्वमात्मानं स्वगृणं विरजाम्बरं विरजं कृतस्वस्त्ययनं कन्याभिर्बहुमानितम्। অনুবাদ: তারপর তিনি আয়নায় তার নিজের প্রতিবিম্ব দর্শন করলেন। তার দেহ সব রকম মল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিল এবং তিনি একটি মাল্যের দ্বারা অলঙ্কৃত ছিলেন। তার পরনে ছিল এক নির্মল বস্ত্র এবং তিনি শুভ তিলক চিহ্নের দ্বারা বিভূষিত ছিলেন। তার পরিচারিকাদের দ্বারা তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবিত হচ্ছিলেন। শ্লোক 31। स्नातं कृतशिरस्नानं सर्वाभरणभूषितं निष्कग्रीवं वलयिनं कूजत्काञ्चननूपुरम्।
অনুবাদ: মস্তক সহ তাঁর সারা শরীর সম্পূর্ণরূপে স্নাত হয়েছিল। তিনি সর্বাঙ্গে নানা অলঙ্কারে বিভূষিতা ছিলেন। তার গলায় ছিল একটি পদকযুক্ত এক বিশেষ হার, তার হাতে বলয় এবং পদযুগলে শব্দায়মান স্বর্ণ নূপুর শোভা পাচ্ছিল। তাৎপর্য: এখানে কৃত শিরো স্নানম শব্দটি আমরা দেখতে পাচ্ছি স্মৃতিশাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রীদের দৈনন্দিন কর্তব্য হচ্ছে গলা পর্যন্ত স্নান করা। তাদের মাথায় চুল ভিজিয়ে প্রতিদিন স্নান করার প্রয়োজন নেই, কেননা মাথার চুল ভেজা থাকলে ঠান্ডা লাগতে পারে। তাই মহিলাদের জন্য সাধারণত গলা পর্যন্ত ভিজিয়ে স্নান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশেষ পরিস্থিতিতে তারা পূর্ণ স্নান করে। এই পরিস্থিতিতে দেবহূতি খুব ভালোভাবে তার মাথার চুল ধুয়ে পূর্ণ স্নান করেছিলেন। কোনো মহিলা যখন সাধারণ স্নান করেন তখন সেইটিকে বলা হয় মল স্নান, এবং তিনি যখন মস্তক সহ পূর্ণ স্নান করেন সেইটিকে বলা হয় শিরস্নান। তখন তার মাথায় দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তেলের প্রয়োজন হয়। স্মৃতিশাস্ত্রের ভাষ্যকারেরা সেই উপদেশ দিয়েছেন। শ্লোক 32। শ্রোণ্যোরধ্যস্তয়া কাঞ্চ্যা কাঞ্চন্যা বহুরত্নয়া হারেণ চ মহার্হেণ রুচকেন চ ভূষিতম। অনুবাদ: তিনি তার কটিদেশে বহু রত্ন খচিত এক স্বর্ণ মেখলা পরিধান করেছিলেন এবং গলদেশে এক বহুমূল্যের মুক্তোর মালা ও নানাবিধ মঙ্গল দ্রব্য দিয়ে তাকে আরও বিভূষিত করা হয়েছিল। তাৎপর্য: মঙ্গল দ্রব্যগুলি হচ্ছে কেশর, কুমকুম, চন্দন ইত্যাদি। স্নান করার পূর্বে হরিদ্রা মিশ্রিত সর্ষের তেল আদি মঙ্গল দ্রব্যসমূহ সারা দেহে লেপন করা হয়। দেবহূতিকে স্নান করানোর সময় তার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে নানাবিধ মঙ্গল দ্রব্য ব্যবহার করা হয়েছিল। শ্লোক 33। সুদতা সুভ্রুবা শক্লস্নিগ্ধাপাঙ্গেন চক্ষুষা পদ্মকোশস্পৃধা নীলৈরলকৈশ্চলসন্মুখম। অনুবাদ: তার মুখমণ্ডল সুন্দর দন্ত এবং মনোহর ভ্রুযুগলের দ্বারা উদ্ভাসিত ছিল। তার সুস্নিগ্ধ অপাঙ্গযুক্ত নেত্র পদ্মকলির সৌন্দর্যকে পরাস্ত করছিল। তার মুখমণ্ডল কুঞ্চিত কৃষ্ণ কেশদামে আবৃত ছিল। তাৎপর্য: বৈদিক সংস্কৃতি অনুসারে সাদা দাঁতকে অত্যন্ত সুন্দর বলে মনে করা হয়। দেবহূতির শুভ্র দশন তার মুখের সৌন্দর্য বর্ধিত করেছিল এবং তা ঠিক একটি পদ্মফুলের মতো দেখাচ্ছিল। মুখ যখন অত্যন্ত সুন্দর দেখায় তখন চোখকে সাধারণত পদ্মফুলের পাপড়ির সঙ্গে এবং মুখকে পদ্মফুলের সঙ্গে তুলনা করা হয়। শ্লোক 34। यदा सस्मारर्षभमृषीणां दयितं पतिं तत्र चास्ते सहस्त्रीभिर्यत्रास्ते स प्रजापतिः। অনুবাদ: যখন তিনি ঋষিদের মধ্যে অগ্রগণ্য তার পরম প্রিয় পতি কর্দম মুনিকে স্মরণ করেছিলেন, তখন তিনি তার পরিচারিকাগণ সহ তৎক্ষণাৎ তাঁর সমক্ষে উপস্থিত হয়েছিলেন। তাৎপর্য: এই শ্লোক থেকে মনে হয় যে প্রথমে দেবহূতি নিজেকে ময়লা এবং অত্যন্ত দরিদ্রভাবে সজ্জিত বলে মনে করেছিলেন। তারপর তার পতি যখন তাকে সরোবরের জলে প্রবেশ করতে বলেছিলেন তখন তিনি পরিচারিকাদের দেখেছিলেন এবং তারা তার দেখাশোনা করেছিল। সব কিছুই হয়েছিল জলের অভ্যন্তরে এবং তার প্রিয় পতি কর্দম মুনির কথা মনে হওয়া মাত্রই তাকে তৎক্ষণাৎ তার সম্মুখে নিয়ে আসা হয়েছিল। এইগুলি সিদ্ধযোগীদের কয়েকটি সিদ্ধি। তারা তাদের বাসনা অনুসারে তৎক্ষণাৎ যা ইচ্ছা তাই করতে পারেন। শ্লোক 35। ভর্তুঃ পুরস্তাদাত্মানম স্ত্রীসহস্রবৃতম তদা নিশাম্য তদ্যোগগতিম সংশয়ম প্রত্যপদ্যত। অনুবাদ: তার পতির সমক্ষে সহস্র পরিচারিকা পরিবৃতা হয়ে এবং তার পতির যোগশক্তি দর্শন করে তিনি বিস্মিতা হয়েছিলেন। তাৎপর্য: দেবহূতি সবকিছু আশ্চর্যজনকভাবে ঘটতে দেখেছিলেন, তবুও তাকে যখন তার পতির সম্মুখে নিয়ে আসা হয়েছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন যে সেই সব কিছুই ঘটেছিল তার মহান পতির যোগসিদ্ধির প্রভাবে। তিনি বুঝতে পেরেছিলেন যে কর্দম মুনির মতো একজন যোগীর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। শ্লোক 36 থেকে 37।
सतां कृतमलस्नानां विभ्राजन्तीमपूर्ववत् आत्मनो बिभ्रतीं रूपं संवीतरुचिरस्तनीं विद्याधरी सहस्रेण सेव्यमानां सुवाससं जातभावो विमानं तदारोहयदमित्रहन्। অনুবাদ। কর্দম মুনি দেখলেন যে দেবহূতি স্নান করে নির্মল হয়ে এমন সুন্দরভাবে শোভা পাচ্ছিলেন যে তিনি যেন তার পূর্বের পত্নী নন, তিনি তার পূর্বের রাজকন্যার মতো সৌন্দর্য ফিরে পেয়েছিলেন। অত্যন্ত সুন্দর বসনে আবৃত তার মনোহর কুচযুগল শোভা পাচ্ছিল এবং 1000 বিদ্যাধরী তাঁর সেবা করার প্রতীক্ষা করছিল। হে শত্রুহারী, পত্নীর প্রতি কর্দম মুনির অনুরাগ তখন বর্ধিত হয়েছিল এবং তিনি তাকে সেই প্রাসাদোপম বিমানে আরোহণ করিয়েছিলেন। তাৎপর্য: বিবাহের পূর্বে যখন দেবহূতির পিতা মাতা তাকে কর্দম মুনির কাছে নিয়ে এসেছিলেন তখন তিনি ছিলেন এক অপূর্ব সুন্দরী রাজকন্যা এবং তার সেই সৌন্দর্যের কথা কর্দম মুনির তখন মনে পড়েছিল। কিন্তু বিবাহের পর তিনি যখন কর্দম মুনির সেবায় যুক্ত হন তখন তিনি একজন রাজকন্যার মতো আর তার দেহের যত্ন নেননি। সেই রকম যত্ন নেওয়ার কোনো সুযোগও সেখানে ছিল না। তার পতি একটি কুটিরে বাস করতেন এবং যেহেতু তিনি সর্বদাই তাঁর সেবায় যুক্ত ছিলেন তাই তাঁর রাজসিক সৌন্দর্য অন্তর্হিত হয়েছিল এবং তিনি একজন সাধারণ দাসীর মতো হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন কর্দম মুনির যোগশক্তির প্রভাবে বিদ্যাধরী কন্যাদের দ্বারা স্নাত হয়ে তিনি তাঁর পূর্বের সৌন্দর্য ফিরে পেয়েছিলেন এবং বিবাহের পূর্বে তার যেরকম সৌন্দর্য ছিল সেই রকম সৌন্দর্য দর্শন করে কর্দম মুনি তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যুবতী রমণীর প্রকৃত সৌন্দর্য হচ্ছে তার কুচযুগল। একজন মহান ঋষি হওয়া সত্ত্বেও কর্দম মুনি যখন তাঁর পত্নীর বহুগুণ সৌন্দর্য বর্ধনকারী অত্যন্ত সুন্দর বসনাবৃত কুচযুগল দর্শন করেছিলেন তখন তিনি তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। শ্রীপাদ শঙ্করাচার্য তাই পরমার্থবাদীদের সাবধান করে দিয়েছেন তারা যেন কখনো রমণীদের উন্নত কুচযুগলের প্রতি আকৃষ্ট না হন, কেননা তা শরীরের অভ্যন্তরে রক্ত এবং মেদের সমন্বয় ছাড়া আর কিছুই নয়। শ্লোক 38। तस्मिन्न लुप्तमहिमा प्रिययानुरक्तो विद्याधरीभिरुपचीर्ण वपुर्विमाने बभ्राज उत्कचकुमुद्गुणवानपीच्यस्ताराभिरावृत इवोडुपतिर्नभस्थः। অনুবাদ। বিদ্যাধরীগণ কর্তৃক সেবিতা প্রিয়তমা পত্নীর প্রতি আপাত দৃষ্টিতে আসক্ত হলেও কর্দম মুনির মহিমা লুপ্ত হয়নি, যা ছিল তাঁর আত্মসংযম। সেই প্রাসাদ সাদৃশ বিমানে কর্দম মুনি পরিচারিকাগণ কর্তৃক পরিবেষ্টিত হয়ে শোভা পাচ্ছিলেন, ঠিক যেমন আকাশে কুমুদ প্রকাশক চন্দ্র তারকা বেষ্টিত হয়ে শোভা পায়। তাৎপর্য: সেই প্রাসাদটি আকাশে ছিল এবং তাই এই শ্লোকে যে পূর্ণচন্দ্র এবং তারকাগুলির সঙ্গে তার তুলনা করা হয়েছে তা অত্যন্ত সুন্দর। কর্দম মুনিকে পূর্ণচন্দ্রের মতো দেখাচ্ছিল এবং তার পত্নী দেবহূতির চারপাশে যে সমস্ত কন্যারা ছিল তাদের ঠিক তারকারাজির মতো দেখাচ্ছিল। পূর্ণিমার রাত্রে নক্ষত্র এবং চন্দ্র একত্রে এক অত্যন্ত সুন্দর জ্যোতিষ্ক মণ্ডলী রচনা করে, তেমনি আকাশস্থিত সেই প্রাসাদে কর্দম মুনি তাঁর পত্নী এবং বিদ্যাধরী কন্যাগণ সহ চন্দ্র এবং নক্ষত্র রাজির মতো প্রতীত হচ্ছিলেন। শ্লোক 39। तेनाष्टलोकपविहारकुलाचलेन्द्रद्रोणीष्वनङ्गसकमारुत सौभगासु सिद्ध्यैर्नुतोऽध्युदुनिपात शिवस्वनासुरे मे चिरं धनदवल्ललनावरूथी। অনুবাদ। সেই প্রাসাদোপম বিমানে তিনি মেরু পর্বতের প্রমোদ উপত্যকায় ভ্রমণ করেছিলেন, যা কাম উদ্দীপক শীতল সুগন্ধিত মন্দ বায়ুর প্রভাবে আরও অধিক সুন্দর হয়েছিল। সেই সমস্ত উপত্যকায় দেবতাদের কোষাধ্যক্ষ কুবের সুন্দরী রমণীগণ পরিবৃত হয়ে এবং সিদ্ধদের দ্বারা বন্দিত হয়ে সাধারণত আনন্দ উপভোগ করেন। কর্দম মুনিও তাঁর পত্নী ও সুন্দরী রমণীদের দ্বারা পরিবৃত হয়ে সেখানে গিয়েছিলেন এবং বহু বহু বছর ধরে আনন্দ উপভোগ করেছিলেন। তাৎপর্য: কুবের ব্রহ্মাণ্ডের বিভিন্ন দিকের অধিষ্ঠাত্রী 8 জন দেবতাদের মধ্যে একজন। কথিত হয় যে ইন্দ্র ব্রহ্মাণ্ডের পূর্ব দিকের অধ্যক্ষ, যেখানে স্বর্গলোক অবস্থিত, তেমনি অগ্নি ব্রহ্মাণ্ডের দক্ষিণ পূর্ব ভাগের অধ্যক্ষ,
পাপীদের দণ্ডদানকারী দেবতা যম দক্ষিণ ভাগের অধ্যক্ষ, নিরীতি ব্রহ্মাণ্ডের দক্ষিণ পশ্চিম ভাগের অধ্যক্ষ, জলের দেবতা বরুণ পশ্চিম ভাগের অধ্যক্ষ, বায়ুর দেবতা পবন যার বায়ুতে ভ্রমণ করার জন্য পাখা রয়েছে তিনি ব্রহ্মাণ্ডের উত্তর পশ্চিম ভাগের অধ্যক্ষ, এবং দেবতাদের কোষাধ্যক্ষ কুবের ব্রহ্মাণ্ডের উত্তর ভাগের অধ্যক্ষ। এই সমস্ত দেবতারা মেরু পর্বতের উপত্যকায় আনন্দ উপভোগ করেন, যা সূর্য এবং পৃথিবীর অন্তর্বর্তী কোনো স্থানে অবস্থিত। সেই বিমানে কর্দম মুনি পূর্ব বর্ণিত 8 জন দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত অষ্টদিকের সর্বত্র ভ্রমণ করেছিলেন, এবং দেবতারা যেমন মেরু পর্বতে যান তিনিও আনন্দ উপভোগ করার জন্য সেখানে গিয়েছিলেন। কেউ যখন সুন্দরী যুবতী কন্যাগণ কর্তৃক পরিবৃত থাকেন তখন স্বাভাবিকভাবেই কাম উদ্দীপনা প্রবল হয়ে ওঠে। কর্দম মুনি কামভাবে উদ্দীপ্ত হয়েছিলেন এবং তিনি মেরু পর্বতের সেই অংশে বহু বহু বছর ধরে তাঁর স্ত্রীর সঙ্গ উপভোগ করেছিলেন। তার সেই কাম ক্রীড়া সিদ্ধগণ কর্তৃক প্রশংসিত হয়েছিল, কেননা তার উদ্দেশ্য ছিল বিশ্বের মঙ্গল সাধনের নিমিত্ত সুসন্তান উৎপাদন করা। শ্লোক 40। वैश्रम्भके सुरसने नन्दने पुष्पभद्रके मानसे चैत्ररथ्ये च सरे मे रामया रतः। অনুবাদ। তার পত্নী কর্তৃক সন্তুষ্ট হয়ে তিনি সেই বিমানে কেবল মেরু পর্বতই নয়, বৈশ্রম্ভক, সুরসন, নন্দন, পুষ্পভদ্রক ও চৈত্ররথ্য প্রভৃতি উদ্যানে এবং মানস সরোবরে আনন্দ উপভোগ করেছিলেন। শ্লোক 41। भ्राजिष्णुना विमानेन कामगेन महीयसा वैमानिकानत्यशेत चरन् लोकान् यथा नीलः। অনুবাদ। বায়ু যেমন অপ্রতিহতভাবে সর্বত্র বিচরণ করতে পারে, ঠিক সেইভাবে তিনি বিভিন্ন লোকে বিচরণ করেছিলেন। তার সেই অত্যন্ত শ্রেষ্ঠ, দীপ্তিশালী এবং ইচ্ছানুসারে গমনশীল বিমানে চড়ে তিনি যখন গগন মার্গে বিচরণ করছিলেন তখন তিনি দেবতাদেরও অতিক্রম করেছিলেন। তাৎপর্য: যে সমস্ত লোকে দেবতারা বাস করেন সেইগুলি তাদের নিজের নিজের কক্ষপথে সীমিত থাকে, কিন্তু কর্দম মুনি তাঁর যোগশক্তির প্রভাবে অপ্রতিহতভাবে ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে পারতেন। এই ব্রহ্মাণ্ডের জীবেদের বলা হয় জীবাত্মা, অর্থাৎ তাদের সর্বত্র গমনাগমনের স্বাধীনতা নেই। আমরা এই ভূলোকের অধিবাসী, অন্যান্য গ্রহে যাওয়ার স্বাধীনতা আমাদের নেই। আধুনিক যুগে মানুষেরা অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সফল হয়নি। আমাদের ইচ্ছামতো অন্যান্য গ্রহে যাওয়া সম্ভব নয়, কেননা প্রকৃতির নিয়মে দেবতারা পর্যন্ত এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারে না। কিন্তু কর্দম মুনি তাঁর যোগশক্তির প্রভাবে দেবতাদেরও ক্ষমতা অতিক্রম করেছিলেন এবং গগন মার্গে সর্বত্র ভ্রমণ করেছিলেন। এখানে এই তুলনাটি অত্যন্ত উপযুক্ত। যথা নীল শব্দটি ইঙ্গিত করে যে বায়ু যেমন অপ্রতিহতভাবে সর্বত্র বিচরণ করতে পারে, তেমনি কর্দম মুনিও অপ্রতিহতভাবে ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করেছিলেন। শ্লোক 42। किं दुरापादनं तेषां पुंसामुद्दामचेतसां यैराश्रितस्तीर्थपदश्चरणो व्यसनात्ययः। অনুবাদ। যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছেন সেই দৃঢ় সংকল্প চিত্ত ব্যক্তিদের পক্ষে কি কোনো বস্তু দুর্লভ হতে পারে? তার শ্রীপাদপদ্ম সংসার ভয় নাশকারী গঙ্গার মতো পবিত্র নদীর উৎস। তাৎপর্য: এখানে জৈরাশ্রিত তীর্থ পদশ্চরণ কথাটি তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানকে বলা হয় তীর্থপাদ, গঙ্গাকে পবিত্র বলা হয় কেননা তা শ্রীবিষ্ণুর পদনখ থেকে উদ্ভূত হয়েছে। গঙ্গা বদ্ধ জীবেদের সমস্ত জাগতিক সন্তাপ দূর করেন। অতএব যেই জীবাত্মা পরমেশ্বর ভগবানের পবিত্র পাদপদ্মের শ্রবণ গ্রহণ করেছেন তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। কর্দম মুনির বৈশিষ্ট্য একজন মহান যোগী বলে নয়, একজন মহান ভক্ত বলে। তাই এখানে বলা হয়েছে যে কর্দম মুনির মতো একজন মহান ভক্তের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। যদিও একজন যোগীর পক্ষে আশ্চর্যজনক ক্ষমতা প্রদর্শন করা অসম্ভব নয়, যেমন কর্দম মুনি এখানে ইতিমধ্যেই প্রদর্শন করেছেন, তবুও কর্দম মুনি একজন ভগবত ভক্ত হওয়ার ফলে যোগীর থেকেও অধিক ছিলেন। তাই তিনি একজন সাধারণ যোগীর থেকে অধিক মহিমান্বিত, যে কথা ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে।
সমস্ত যোগীদের মধ্যে তিনিই হচ্ছেন সর্বোত্তম, যিনি ভগবানের ভক্ত। কর্দম মুনির মতো একজন ব্যক্তির পক্ষে বদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি ছিলেন ইতিমধ্যেই মুক্ত এবং তিনি ছিলেন দেবতাদের থেকেও শ্রেষ্ঠ। তাছাড়া দেবতারাও হচ্ছেন বদ্ধ জীবাত্মা। যদিও তিনি তার স্ত্রী এবং অন্যান্য রমণীর সঙ্গ উপভোগ করেছিলেন, তবুও তিনি ছিলেন জাগতিক বদ্ধ জীবনের অতীত। তিনি যে বদ্ধ অবস্থার অতীত ছিলেন সেই কথা ইঙ্গিত করার জন্য ব্যসনাত্ময় শব্দটির ব্যবহার হয়েছে। তিনি সব রকম জড়বাধ্যবাধকতার অতীত ছিলেন। শ্লোক 43। প্রেক্ষয়িত্বা ভুবো গোলম পত্ন্যৈ यावान् स्वसंस्थया বহ্বাশ্চর্যম মহাযোগী স্বাশ্রমায়ন্যবর্তত। অনুবাদ: তার পত্নীকে বহু আশ্চর্যপূর্ণ ব্রহ্মাণ্ডের বিভিন্ন মণ্ডল প্রদর্শন করিয়ে মহাযোগী কর্দম মুনি তাঁর নিজের আশ্রমে প্রত্যাবর্তন করেছিলেন। তাৎপর্য: এখানে সমস্ত গ্রহগুলিকে গোল বলে বর্ণনা করা হয়েছে। প্রতিটি গ্রহ গোলাকার এবং মহাসমুদ্রের দ্বীপের মতো সেইগুলি বিভিন্ন আশ্রয়। গ্রহগুলিকে কখনো কখনো দ্বীপ বা বর্ষ বলা হয়। এই পৃথিবীকে বলা হয় ভারতবর্ষ, কেননা মহারাজ ভরত তা শাসন করেছিলেন। এই শ্লোকে ব্যবহৃত আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে বহবাশ্চর্যম, বহু আশ্চর্যজনক বস্তু। তা ইঙ্গিত করে যে ব্রহ্মাণ্ডের সর্বত্র অষ্টদিকে যে সমস্ত গ্রহ রয়েছে তাদের প্রত্যেকটি অত্যন্ত আশ্চর্যজনক। প্রতিটি গ্রহের বিশেষ জলবায়ুর প্রভাব রয়েছে, বিশেষ ধরনের অধিবাসী রয়েছে এবং সব কিছুর দ্বারা সেইগুলি পূর্ণরূপে সজ্জিত। এমনকি বিভিন্ন ঋতুর সৌন্দর্য সেখানে রয়েছে। এইভাবে ব্রহ্মসংহিতাতেও অধ্যায় 5 শ্লোক 40 অনুরূপভাবে বলা হয়েছে বিভূতি ভিন্নম, প্রত্যেক লোকে ভিন্ন ভিন্ন প্রকারের ঐশ্বর্য রয়েছে। এমন আশা করা যায় না যে প্রত্যেকটি গ্রহলোকই ঠিক অন্য আরেকটি গ্রহলোকের মতো। ভগবানের কৃপায় প্রকৃতির নিয়মে প্রতিটি গ্রহলোক ভিন্ন ভিন্ন প্রকারের আশ্চর্যজনক বৈশিষ্ট্য নিয়ে ভিন্ন ভিন্নভাবে রচিত হয়েছে। কর্দম মুনি যখন তার পত্নী সহ ভ্রমণ করছিলেন তখন সেই সমস্ত আশ্চর্যজনক বিষয়গুলি তিনি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার অতি সাদাসিধে আশ্রমে ফিরে এসেছিলেন। তার রাজদুহিতা পত্নীকে তিনি দেখিয়েছিলেন যে যদিও তিনি আশ্রমে বাস করেন তবুও তাঁর যোগশক্তির প্রভাবে তিনি যে কোনো স্থানে গমন করতে পারেন এবং তার ইচ্ছা অনুসারে তিনি যা কিছু করতে পারেন সেটি হচ্ছে যোগসিদ্ধি। কতকগুলি আসনের পদ্ধতি প্রদর্শন করে কেবল সিদ্ধযোগী হওয়া যায় না, অথবা এই সমস্ত আসন কিংবা তথাকথিতভাবে ধ্যান করে কখনো ভগবান হওয়া যায় না। যদিও এই রকম বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, মূর্খ লোকেরা বিপথগামী হয়ে বিশ্বাস করে যে কেবল তথাকথিতভাবে ধ্যান করে এবং কতকগুলি আসনের অভ্যাস করে তারা 6 মাসের মধ্যে ভগবান হয়ে যেতে পারবে। আদর্শ সিদ্ধযোগীর দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে পারেন। তেমনি দুর্বাসা মুনিরও একটি বর্ণনা রয়েছে, যিনি গগন মার্গে ভ্রমণ করতে পারতেন। সিদ্ধযোগীরা সত্যি সত্যি তা করতে পারতেন, কিন্তু ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে সক্ষম হলেও এবং কর্দম মুনির মতো আশ্চর্যজনক প্রভাব প্রদর্শন করতে পারলেও পরমেশ্বর ভগবানের সঙ্গে কখনো তার তুলনা হতে পারে না, যাঁর শক্তি এবং অচিন্ত্য ক্ষমতা কোনো বদ্ধ বা মুক্ত জীবের পক্ষে লাভ করা সম্ভব নয়। কর্দম মুনির এই কার্যকলাপের দ্বারা আমরা বুঝতে পারি যে তাঁর অসীম যোগশক্তি সত্ত্বেও তিনি ভগবানের ভক্ত ছিলেন। সেটি হচ্ছে সমস্ত জীবের প্রকৃত স্থিতি। শ্লোক 44 विभज्य नवधात्मानं मानवीं सुरतोत्सुकां रामां निरमयन् रेमे वर्षपूगान् मुहूर्तवत्। অনুবাদ: তার আশ্রমে ফিরে এসে তিনি রমণ উৎসুকা মনুকন্যা দেবহূতিকে রতি সুখ প্রদান করার জন্য নিজেকে 9 রূপে বিভক্ত করেছিলেন। এইভাবে তিনি তার সঙ্গে বহু বৎসর ধরে আনন্দ উপভোগ করেছিলেন, যা তার কাছে এক মুহূর্তের মতো প্রতীত হয়েছিল। তাৎপর্য: এখানে স্বয়ংভুব মনুর কন্যা দেবহূতিকে স্রোতোৎসুকা বলে বর্ণনা করা হয়েছে। মেরু পর্বত এবং স্বর্গলোকের মনোরম
উদ্যানসমূহ সহ ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে তাঁর পতির সঙ্গে ভ্রমণ করে তিনি স্বাভাবিকভাবেই কামোদ্দীপ্তা হয়েছিলেন এবং তার সেই কামবাসনা তৃপ্ত করার জন্য কর্দম মুনি নিজেকে 9 রূপে বিস্তার করেছিলেন। তিনি একের পরিবর্তে 9 হয়েছিলেন এবং সেই 9 জন ব্যক্তি বহু বছর ধরে দেবহূতির সঙ্গে রমণ করেছিলেন। রমণীদের যৌন ক্ষুধা পুরুষদের থেকে 9 গুণ বেশি, এখানে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তা না হলে কর্দম মুনির নিজেকে 9 রূপে বিস্তার করার কোনো কারণ ছিল না। এখানে যোগশক্তির আর একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই। পরমেশ্বর ভগবান যেমন নিজেকে অনন্ত কোটি রূপে বিস্তার করতে পারেন, একজন যোগীও তেমন নিজেকে 9 রূপে বিস্তার করতে পারেন, কিন্তু তার বেশি নয়। আরেকটি দৃষ্টান্ত হচ্ছে সৌভরী মুনি। তিনিও নিজেকে 8 রূপে বিস্তার করেছিলেন, কিন্তু যোগী যতই শক্তিশালী হন না কেন তিনি 8 অথবা 9-এর থেকে অধিক রূপে নিজেকে বিস্তার করতে পারেন না। পরমেশ্বর ভগবান কিন্তু অনন্ত রূপে নিজেকে বিস্তার করতে পারেন, যে কথা ব্রহ্ম সংহিতায় বর্ণিত হয়েছে। কোন রকম চিন্তনীয় শক্তির প্রকাশের দ্বারা কেউই কখনো ভগবানের সমতুল্য হতে পারে না। শ্লোক 45। তস্মিন বিমান উৎকৃষ্টাম শয়্যাম রতিকরীম শ্রিতা নতা বুধ্যত তম কালম প্রত্যাপীচ্যেন সঙ্গতা। অনুবাদ: দেবহূতিও সেই বিমানে রমণেচ্ছা বর্ধনকারী পরম উৎকৃষ্ট শয্যায় তাঁর অত্যন্ত রূপবান পতির সঙ্গে রমণরতা থাকায় কত সময় যে অতিবাহিত হয়ে গিয়েছিল তা বুঝতে পারেননি। তাৎপর্য: বিষয়াসক্ত মানুষদের কাছে রতিক্রীড়া এতই সুখকর যে তারা যখন সেই কর্মে লিপ্ত হয় তখন সময় যে কিভাবে অতিবাহিত হচ্ছে তা তারা একেবারেই ভুলে যায়। কর্দম মুনি এবং দেবহূতিও তাঁদের রতিক্রীড়ার সময় কাল যে কিভাবে অতিবাহিত হচ্ছে তা ভুলে গিয়েছিলেন। শ্লোক 46। এবং যোগানুভাবেন দম্পত্ዮ রমমাণয়োঃ শতম ব্যতীয়ুঃ শরদঃ কামলালসয়োর্মনাক। অনুবাদ: সেই দম্পতি যখন কাম সুখের জন্য অত্যন্ত লালায়িত হয়ে রমণ সুখ উপভোগ করেছিলেন তখন 100 শরৎ ঋতু অল্পকালের মতো অতিবাহিত হয়েছিল। শ্লোক 47। তস্যামাধত্তরেতস্তাম ভাবয়ন্নাত্মনাত্মবিৎ নোধা বিধায় রূপম স্বম সর্বসংকল্পবিদ্বিভুঃ। অনুবাদ: শক্তিশালী কর্দম মুনি সকলের মনের কথা জানতেন এবং তিনি সকলের বাসনা পূর্ণ করতে পারতেন। আত্মতত্ত্ববিদ কর্দম মুনি দেবহূতিকে তাঁর অর্ধাঙ্গিনী রূপে বিবেচনা করেছিলেন। নিজেকে নবদা বিভক্ত করে তিনি দেবহূতির গর্ভে 9 বার বীর্যপাত করেছিলেন। তাৎপর্য: কর্দম মুনি জানতেন যে দেবহূতি বহু সন্তান কামনা করেছিলেন, তাই তিনি একবারই 9টি সন্তান উৎপন্ন করেছিলেন। এখানে তাঁকে বিভু বলা হয়েছে, অর্থাৎ তিনি ছিলেন সবচাইতে শক্তিমান স্বামী। তাঁর যোগশক্তির প্রভাবে তিনি দেবহূতির গর্ভে একসঙ্গে 9টি কন্যা উৎপন্ন করতে পেরেছিলেন। শ্লোক 48। अतस्सा सुषुवे सद्यो देवहूतिस्त्रियः प्रजाः सर्वास्ताश्चारु सर्वाङ्ग्यो लोहितोत्पलगन्धयः। অনুবাদ: তার ঠিক পরেই সেই দিনই দেবহূতি 9টি কন্যা সন্তান প্রসব করেছিলেন। সেই কন্যারা সকলেই ছিল সর্বাঙ্গ সুন্দরী এবং তাদের দেহ থেকে রক্তপদ্মের সুগন্ধ নির্গত হচ্ছিল। তাৎপর্য: দেবহূতি কামে অত্যন্ত উত্তেজিত হয়েছিলেন এবং তার ফলে তার থেকে অধিক ডিম্বাণু স্খলিত হয়েছিল এবং 9টি কন্যার জন্ম হয়েছিল। স্মৃতিশাস্ত্রে এবং আয়ুর্বেদে বলা হয়েছে যে যখন পুরুষের স্খলন অধিক হয় তখন পুত্র সন্তান উৎপন্ন হয়, কিন্তু যখন স্ত্রীর স্খলন অধিক হয় তখন কন্যা সন্তান উৎপন্ন হয়। এই অবস্থা থেকে প্রতীত হয় যে দেবহূতি অধিক কামোত্তেজিত হয়েছিলেন এবং তাই তিনি একসঙ্গে 9টি কন্যা প্রসব করেছিলেন। সেই সব কয়টি কন্যাই কিন্তু অত্যন্ত সুন্দরী ছিল এবং তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত সুগঠিত ছিল। তারা সকলেই পদ্মফুলের মতো সুন্দর এবং সুরভিত ছিল। শ্লোক 49। प्रतिंसां प्रव्रजिष्यन्तं तदा लक्ष्योषति बहिः स्मयमाना विक्लवेन हृदयेन विदूयता। অনুবাদ:
তিনি যখন দেখলেন যে তার পতি গৃহ ত্যাগ করতে উদ্যত হয়েছেন, তখন তিনি বাইরে ঈষৎ হাস্যান্বিত হলেও অন্তরে অন্তরে বিচলিত এবং সন্তপ্ত হয়েছিলেন। তাৎপর্য: কর্দম মুনি যোগশক্তির প্রভাবে তার গৃহস্থ আশ্রমের কার্য অতি শীঘ্রই সমাপ্ত করেছিলেন। গগন মার্গে প্রাসাদ সৃষ্টি, সুন্দরী সহচরীগণ কর্তৃক পরিবৃতা হয়ে পত্নী সহ ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ এবং সন্তান উৎপাদনের কার্য সম্পন্ন হয়েছিল। আর এখন তার প্রতিজ্ঞা অনুসারে পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করার পর আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান উপলব্ধির উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করতে উদ্যত হয়েছিলেন। তার পতিকে এইভাবে প্রস্থানোদ্যত দেখে দেবহূতি অত্যন্ত বিচলিত হয়েছিলেন, কিন্তু তার পতির মনোরঞ্জনের জন্য তিনি হাসছিলেন। কর্দম মুনির উদাহরণটি অত্যন্ত ভালোভাবে হৃদয়ঙ্গম করা উচিত। কৃষ্ণ ভক্তি লাভ করাই যার মুখ্য উদ্দেশ্য, তিনি যদি গৃহস্থ আশ্রমে জড়িয়েও পড়েন, তবুও গৃহস্থালীর আকর্ষণ যত শীঘ্রই সম্ভব ত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকা উচিত। শ্লোক 50। লিখন্ত্যধোমুখী ভূমিম পদানকমণিশ্রিয়া উবাচ ললিতাম বাচম নিরুধ্যাশ্রুকলাম শনৈঃ। অনুবাদ: সেখানে দাঁড়িয়ে তার মণি সদৃশ শোভাযুক্ত পদনখের দ্বারা তিনি ভূমি লিখন করতে লাগলেন। অধোমুখী হয়ে অশ্রুধারা সংবরণ করে তিনি সুমধুর বচনে ধীরে ধীরে বলতে লাগলেন। তাৎপর্য: দেবহূতি এত সুন্দরী ছিলেন যে তার পায়ের নখগুলি ছিল ঠিক মুক্তার মতো, এবং তিনি যখন মাটিতে দাগ কাটছিলেন তখন মনে হচ্ছিল যেন মাটিতে মুক্তা ছড়ানো হয়েছে। কোনো রমণী যখন তার পা দিয়ে মাটিতে দাগ কাটেন, তখন বুঝতে হবে যে তার চিত্ত অত্যন্ত বিচলিত হয়েছে। এই সমস্ত লক্ষণগুলি কখনো কখনো গোপিকারা শ্রীকৃষ্ণের সম্মুখে প্রদর্শন করে থাকেন। গভীর রাত্রে গোপিকারা যখন শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাদের গৃহে ফিরে যেতে বলেন। সেই সময় গোপিকারাও এইভাবে মাটিতে তাদের পা দিয়ে দাগ কাটছিলেন, কেননা তখন তাদের চিত্ত অত্যন্ত বিচলিত হয়েছিল। শ্লোক 51। দেবহূতিরুবাচ সর্বং তদ্ভগবান মহ্যমুপোবাহ প্রতিশ্রুতম অথাপি মে প্রপন্নায়া অভয়ম দাতুমর্হসি। অনুবাদ: দেবহূতি বললেন, হে প্রভু, আপনি আমার কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই আপনি পূর্ণ করেছেন, কিন্তু আমি যেহেতু আপনার শরণাগত, তাই কৃপা করে আপনি আমাকে অভয় দান করুন। তাৎপর্য: দেবহূতি তার পতির কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাকে অভয় প্রদান করেন। পত্নীরূপে তিনি পূর্ণরূপে তার পতির শরণাগত ছিলেন, এবং তাই পতির কর্তব্য হচ্ছে পত্নীকে অভয় প্রদান করা। আশ্রিত ব্যক্তিকে কিভাবে অভয় প্রদান করতে হয় তা শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেনি, সে আশ্রিত, এবং তার পক্ষে কখনো গুরু, পতি, পরিজন, পিতা, মাতা ইত্যাদি হওয়া উচিত নয়। গুরুজনের কর্তব্য হচ্ছে আশ্রিত ব্যক্তিকে অভয় দান করা। তাই পিতারূপে, মাতারূপে, গুরুরূপে, পরিজন রূপে অথবা পতিরূপে দায়িত্ব গ্রহণকারী ব্যক্তির কর্তব্য হচ্ছে আশ্রিত ব্যক্তিকে সংসারের ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করা। সংসার জীবন সর্বদা ভয় এবং উৎকণ্ঠায় পূর্ণ। দেবহূতি বলেছেন, আপনি আপনার যোগশক্তির প্রভাবে আমাকে সব রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করেছেন, এবং এখন যখন আপনি প্রস্থান করতে উদ্যত হয়েছেন, আপনি আমাকে আপনার অন্তিম দান প্রদান করুন, যাতে আমি এই বদ্ধ জীবন থেকে মুক্ত হতে পারি। শ্লোক 52। ব্রহ্মণ দুহিতৃভিস্তুভ্যং বিমৃগ্যাঃ পতয়ঃ সমাঃ কশ্চিৎ স্যান্মে বিশোকায় ত্বয়ি প্রব্রজিতে বনম। অনুবাদ: হে ব্রাহ্মণ, আপনার কন্যারা তাদের উপযুক্ত পতি অন্বেষণ করে তাদের পতিগৃহে চলে যাবে, কিন্তু সন্ন্যাসী হয়ে আপনি বনে চলে যাবার পর কে আমাকে সান্ত্বনা দেবে? তাৎপর্য: কথিত আছে যে পিতাই অনুরূপে পুত্র হন, তাই পিতা এবং পুত্রকে অভিন্ন বলে মনে করা হয়। পুত্রবতী বিধবা প্রকৃতপক্ষে বিধবা নন, কেননা তার কাছে তার পতির প্রতিনিধি রয়েছে। তেমনি দেবহূতি পরোক্ষভাবে কর্দম মুনির কাছে অনুরোধ করেছেন তিনি যেন তার এক প্রতিনিধিকে রেখে যান, যাতে তার অনুপস্থিতিতে এক যোগ্য পুত্রের দ্বারা তিনি তার উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারেন। গৃহস্থকে চিরকাল গৃহে থাকতে হয় না। পুত্র এবং কন্যাদের বিবাহের পর গৃহস্থ তার উপযুক্ত পুত্রদের কাছে
তার পত্নীর দায়িত্বভার ন্যস্ত করে গৃহস্থালী থেকে অবসর গ্রহণ করতে পারেন। সেটিই হচ্ছে বৈদিক সামাজিক প্রথা। দেবহূতি পরোক্ষভাবে অনুরোধ করেছেন যে তার পতির অনুপস্থিতিতে গৃহে যেন অন্তত একটি পুত্র সন্তান থাকে, যে তাকে তার উৎকণ্ঠা থেকে মুক্ত করবে। এই মুক্তির অর্থ হচ্ছে পারমার্থিক উপদেশ। মুক্তির অর্থ জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য নয়। দেহের অবসানে জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের সমাপ্তি হবে, কিন্তু পারমার্থিক উপদেশের সমাপ্তি হবে না। চিন্ময় আত্মার সঙ্গে তা থাকবে। পারমার্থিক উন্নতি সাধনের জন্য উপদেশের অত্যন্ত প্রয়োজন রয়েছে, কিন্তু উপযুক্ত পুত্র বিনা দেবহূতি কিভাবে পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে উন্নতি সাধন করবেন? পতির কর্তব্য হচ্ছে পত্নীর কাছে তাঁর ঋণ শোধ করা। পত্নী একনিষ্ঠভাবে পতির সেবা করে এবং তার ফলে পতি পত্নীর কাছে ঋণী হন, কেননা বিনিময়ে কোনো কিছু না দিয়ে আশ্রিত ব্যক্তির কাছ থেকে সেবা গ্রহণ করা যায় না। গুরু পারমার্থিক শিক্ষাদান না করে শিষ্যের সেবা গ্রহণ করতে পারেন না। এইটি প্রেম এবং কর্তব্যের পারস্পরিক আদান প্রদান। এইভাবে দেবহূতি তাঁর পতি কর্দম মুনিকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে তাঁর সেবা করেছেন। যদি তিনি তাঁর পত্নীর ঋণ শোধ করার ভিত্তিতেও তা বিবেচনা করেন, তাহলে তাঁর অবশ্য কর্তব্য হচ্ছে গৃহত্যাগ করার পূর্বে তিনি যেন তাকে একটি পুত্র সন্তান দিয়ে যান। পরোক্ষভাবে দেবহূতি তাঁর পতির কাছে অনুরোধ করেছেন তিনি যেন অন্তত একটি পুত্র সন্তানের জন্ম হওয়া পর্যন্ত আরও কিছুদিন গৃহে থাকেন। শ্লোক 53। एतावतालं कालेन व्यतिक्रान्तेन मे प्रभो इन्द्रियार्थप्रसङ्गेन परित्यक्तपरात्मनः। অনুবাদ: এতকাল পর্যন্ত আমি ভগবত তত্ত্বজ্ঞানের অনুশীলন না করে কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বিষয়ে আমার সময় বৃথা অতিবাহিত করেছি। তাৎপর্য: পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কার্যকলাপে সময় অপচয় করা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। পশুরা সর্বদা আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন এই প্রকার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কার্যে ব্যস্ত থাকে, কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য তা নয়। যদিও জড় দেহ থাকার ফলে নিয়ন্ত্রিত বিধি নিষেধের মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রয়োজনীয়তা রয়েছে, তাই বস্তুত দেবহূতি তাঁর পত্নীকে বলেছেন, আমরা কন্যা সন্তান লাভ করেছি, ভ্রাম্যমান প্রাসাদে আমরা সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করে জড়সুখ উপভোগ করেছি। আপনার কৃপায় এই সব কিছু লাভ হয়েছে, কিন্তু সেইগুলি হয়েছে কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য। এখন আমার পারমার্থিক উন্নতি সাধনের জন্য কিছু করা আপনার অবশ্য কর্তব্য। শ্লোক 54। इन्द्रियार्थेषु सज्जन्त्या प्रसङ्गस्त्वपि मे कृतः अजानन्त्या परं भावं तथाप्यस्त्वभयाय मे। অনুবাদ: আমি ইন্দ্রিয়ের বিষয়ে আসক্ত হয়ে আপনাকে ভালোবেসেছিলাম। আপনার চিন্ময় স্থিতি সম্বন্ধে আমি তখন জানতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও আপনার প্রতি আমার যে আসক্তি তা আমাকে সমস্ত ভয় থেকে মুক্ত করুক। তাৎপর্য: দেবহূতি তাঁর অবস্থা সম্বন্ধে শোক প্রকাশ করছেন। স্ত্রী হওয়ার ফলে তাকে কাউকে না কাউকে ভালোবাসতে হতো। কোনো কারণের বশে তিনি কর্দম মুনিকে ভালোবেসেছিলেন, কিন্তু তার পারমার্থিক উন্নতির কথা তার জানা ছিল না। কর্দম মুনি দেবহূতির মনের কথা জানতেন। সাধারণত সমস্ত রমণীরাই জড়সুখ ভোগের বাসনা করে। যেহেতু তারা জড়সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত, তাই তাদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বিবেচনা করা হয়। দেবহূতি অনুশোচনা করছেন যে তাঁর পতি যদিও তাকে সর্বশ্রেষ্ঠ জড়জাগতিক সুখ প্রদান করেছেন, তবুও তাঁর পারমার্থিক উপলব্ধি সম্বন্ধে তিনি অজ্ঞ ছিলেন। তিনি তাকে অনুরোধ করেছিলেন যে যদিও তাঁর মহান পতির মহিমা সম্বন্ধে তিনি অজ্ঞ, তবুও তিনি যেহেতু তাঁর শ্রবণ গ্রহণ করেছেন, তাই তিনি জড়জাগতিক বন্ধন থেকে অবশ্যই মুক্ত হবেন। মহৎ ব্যক্তির সঙ্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সাধু সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা জ্ঞানবান না হলেও কেউ যদি মহাত্মার সঙ্গ করেন, তাহলে তিনি অনায়াসে তৎক্ষণাৎ বিশেষভাবে পারমার্থিক উন্নতি সাধন করতে পারেন। একজন স্ত্রী রূপে, একজন সাধারণ পত্নী রূপে দেবহূতি তাঁর ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য এবং অন্যান্য জাগতিক প্রয়োজনগুলি পূর্ণ করার জন্য কর্দম মুনির প্রতি আসক্ত হয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন মহাপুরুষের সঙ্গ করেছিলেন। এখন তিনি সেই কথা বুঝতে পেরে তার মহান পতির সঙ্গ লাভের পূর্ণ সুযোগ গ্রহণ করতে চেয়েছিলেন। শ্লোক 55।
সঙ্গো ইয়ঃ সংসৃতের্হেতুঃ সরৎসু বিহিতো ধিয়া স এব সাধুষু কৃতো নিঃসঙ্গত্বায় কল্পতে। অনুবাদ: ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ব্যক্তিদের সঙ্গ অবশ্যই সংসার বন্ধনের মার্গ, কিন্তু সেই সঙ্গ যদি অজ্ঞাত সারেও সাধুদের সঙ্গে করা হয় তাহলে তা মুক্তির কারণ স্বরূপ হয়ে থাকে। তাৎপর্য: সাধু সঙ্গ যেভাবেই হোক না কেন তার ফল একরকমই হয়ে থাকে। যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে বিভিন্ন প্রকার জীবাত্মার সঙ্গ হয়েছিল, তাদের মধ্যে কেউ ছিল তাঁর প্রতি বৈরী ভাবাপন্ন এবং কেউ তাঁর সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি সাধন রূপে সঙ্গ করেছিল। সাধারণত বলা হয় যে গোপিকারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়েছিলেন এবং তা সত্ত্বেও তাঁরা ভগবানের সর্বোত্তম ভক্তে পরিণত হয়েছিলেন। কংস, শিশুপাল, দন্তবক্র এবং অন্যান্য অসুরেরা শ্রীকৃষ্ণের প্রতি বৈরী ভাবাপন্ন ছিল, কিন্তু শত্রুরূপেই হোক অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্যই হোক, ভয়বশত হোক অথবা শুদ্ধ ভক্ত রূপেই হোক, তাঁরা সকলেই মুক্তি লাভ করেছিলেন। এটিই ভগবানের সঙ্গে সঙ্গ করার ফল। তিনি যে কে তা না জেনেও যদি কেউ তাঁর সঙ্গ করেন তাহলেও তিনি সেই একই ফল প্রাপ্ত হবেন। সাধু সঙ্গের ফলেও মুক্তি লাভ হয়, ঠিক যেমন জ্ঞাতসারেই হোক অথবা অজ্ঞাতসারেই হোক। কেউ যদি আগুনের সান্নিধ্যে আসে তাহলে তিনি সেই আগুনের প্রভাবে উত্তপ্ত হবেন। দেবহূতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কেননা যদিও তিনি কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্যই কর্দম মুনির সঙ্গ করতে চেয়েছিলেন, তবুও তিনি একজন মহাপুরুষ হওয়ার ফলে তাঁর আশীর্বাদে তিনি নিশ্চয়ই মুক্তি লাভ করবেন। শ্লোক 56। নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবাयै জীবন্নপি মৃতো হি সহ। অনুবাদ: যে ব্যক্তির কর্ম তাকে ধর্মাভিমুখী করে না, যার ধর্ম অনুষ্ঠান জড় বিষয়ের প্রতি বিরক্তির উৎপাদন করে না এবং যার বৈরাগ্য পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় পর্যবসিত হয় না, সেই ব্যক্তি জীবিত হলেও মৃত। তাৎপর্য: দেবহূতি বলেছিলেন যে তিনি যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাঁর পতির সঙ্গে বাস করতে অনুরক্ত ছিলেন, যা সংসার বন্ধন থেকে মুক্তির পথে পরিচালিত করে না, তাই তাঁর জীবন কেবল সময়েরই অপচয় মাত্র হয়েছিল। যে কার্য ধার্মিক জীবনের পথে মানুষকে পরিচালিত করে না তা কেবল ব্যর্থ কার্যকলাপ মাত্র। সকলেরই কোনো না কোনো কর্ম করার স্বাভাবিক প্রবণতা রয়েছে এবং সেই কার্যকলাপের ফলে যখন ধর্মজীবন লাভ হয় এবং ধর্মজীবন অনুশীলনের ফলে যখন বৈরাগ্য লাভ হয় এবং সেই বৈরাগ্যের ফলে যখন ভগবৎ ভক্তি লাভ হয়, তখনই কর্মের পূর্ণ সার্থকতা লাভ হয়। ভগবৎ গীতায় উল্লেখ করা হয়েছে যে যেই কার্য চরমে ভগবৎ ভক্তির পথে পরিচালিত করে না তা জড়জগতের বন্ধনের কারণ। যজ্ঞার্থাৎ কর্মনহনত্র লোকহয়ং কর্মবন্ধন। স্বাভাবিক কর্ম করার প্রবণতা থেকে মানুষ যদি ক্রমশ ভগবৎ ভক্তির স্তরে উন্নীত না হয় তাহলে বুঝতে হবে যে সে জীবিত হলেও মৃত। যে সমস্ত কার্যকলাপ কৃষ্ণ ভক্তির পথে মানুষকে পরিচালিত করে না তা ব্যর্থ। শ্লোক 57। সাহম ভগবতো নূনম বঞ্চিতা মায়য়া দৃঢ়ম যত্বাম বিমুক্তিদম প্রাপ্য ন মুমুক্ষেয় বন্ধনাৎ। অনুবাদ: হে ভগবান, আমি অবশ্যই পরমেশ্বর ভগবানের দুরতিক্রম্য মায়াশক্তির দ্বারা প্রবলভাবে প্রতারিত হয়েছি, কেননা সংসার বন্ধন থেকে মুক্তি প্রদানকারী আপনার সঙ্গ লাভ করা সত্ত্বেও আমি মুক্তির অন্বেষণ করিনি। তাৎপর্য: বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে সুন্দর সুযোগের সদ্ব্যবহার করা। প্রথম সুযোগ হচ্ছে মনুষ্য জীবন লাভ করা এবং দ্বিতীয় সুযোগটি হচ্ছে যেখানে পারমার্থিক জ্ঞানের অনুশীলন হয় সেই পরিবারে জন্মগ্রহণ করা। এইটি অত্যন্ত দুর্লভ। সর্বশ্রেষ্ঠ সুযোগ হচ্ছে সাধু ব্যক্তিদের সঙ্গ করা। দেবহূতি জানতেন যে একজন সম্রাটের কন্যারূপে তাঁর জন্ম হয়েছিল। তিনি পর্যাপ্ত রূপে শিক্ষিতা এবং সংস্কৃতি সম্পন্না ছিলেন এবং অবশেষে একজন মহান যোগী ও মহাত্মা কর্দম মুনিকে তিনি তাঁর পতিরূপে প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি যদি জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত না হন তাহলে অবশ্যই তিনি দুর্লঙ্ঘ মায়াশক্তির দ্বারা প্রতারিত হবেন। প্রকৃতপক্ষে মায়াশক্তি সকলকে প্রতারণা করছে। মানুষ যখন জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য কালী অথবা দুর্গারূপে মায়াশক্তির পূজা করে তখন তারা বুঝতে পারে না যে তারা কি করছে।
তারা প্রার্থনা করে, মা আমাকে ধনসম্পদ দাও, ভালো পত্নী দাও, যশ দাও, জয় দাও। কিন্তু মায়া বা দুর্গার এই প্রকার ভক্তেরা জানে না যে তারা দেবী কর্তৃক প্রতারিত হচ্ছে। জড়জাগতিক লাভ প্রকৃতপক্ষে কোনো প্রকার লাভই নয়, কেননা জড়জাগতিক উপহারগুলির দ্বারা মোহিত হওয়া মাত্রই তারা আরও বেশি করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং তখন আর মুক্তির কোনো প্রশ্নই ওঠে না। মানুষের কর্তব্য হচ্ছে যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে অবগত হওয়া যে কীভাবে পারমার্থিক উপলব্ধির জন্য জড়জাগতিক সম্পদসমূহের সদ্ব্যবহার করা যায়। তাকে বলা হয় কর্মযোগ বা জ্ঞানযোগ। আমাদের যা কিছু রয়েছে তা সবই পরমেশ্বর ভগবানের সেবায় আমাদের ব্যবহার করা উচিত। ভগবদ্গীতায় উপদেশ দেওয়া হয়েছে সকর্মণা তমভ্যর্চ। মানুষের কর্তব্য হচ্ছে তার সমস্ত সম্পদ দিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের সেবা করার বিবিধ উপায় রয়েছে এবং যে কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করতে পারে। ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের দেবহূতির অনুতাপ নামক ত্রয়োবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।